إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রায় 2 থেকে 2.5 মাস পর এই গুরুত্বপূর্ণ দিনই হালাকায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য আমি এর আগেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আমাদের এখানে যে ক্লাসটি আকীদার উপর আমরা যে ক্লাসটি নিয়ে থাকি এটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস। অ্যাডভান্স ক্লাসের অর্থ আমি এটা বোঝাতে চাচ্ছি, এখানে যারা আকীদার প্রাথমিক জ্ঞান নেননি তারা শুধুমাত্র শ্রোতা হিসেবে থাকলেও তারা হয়তো বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না। তার কারণ হচ্ছে প্রাথমিক জ্ঞানের সাথে এটি সম্পৃক্ত বিষয়, আমরা এখানে অ্যাডভান্স কথাগুলো আলোচনা করি। তাই যারা তাদের প্রাথমিক জ্ঞান নেই তাদের কিন্তু প্রাথমিক ক্লাসগুলো আগেই নেওয়া দরকার ছিল, সেগুলো আগে অনেক দীর্ঘ আলোচনা বিভিন্ন সময় হয়েছে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং এটি আজকের আলোচনা নয়, আমরা চেষ্টা করব যে এর উপর ধারাবাহিক আলোচনা যদি আমাদের সুযোগ থাকে পরবর্তী সময় করার জন্য, যদি আমরা সেই বিষয়ে সুযোগ পাই ইনশাআল্লাহ আলোচনা করব। এটা অত্যন্ত কঠিন মাসআলা, কারণ এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে, সেটি আন্তর্জাতিক প্রেক্ষাপট বলেন অথবা আমাদের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপট বলেন, এই প্রেক্ষাপট দুটি প্রেক্ষাপটেই মূলত কঠিন একটি বিষয়। কারণ হলো যারা সাপ নিয়ে খেলা করে তাদেরকে সাপুড়ে বলা হয়, এটা আপনারা জানেন। কিন্তু সাপুড়েকেও সাপ কিন্তু কোনোদিন ক্ষমা করে না। হয়তো একসময় সাপুড়ে শেষ পর্যন্ত সাপের কামড়েই মারা যায়। আগুন নিয়ে যিনি খেলা করেন তিনি আগুনে পড়ে অনেক সময় মারা যেতে পারেন। কারণ অত্যন্ত ভয়ঙ্কর জিনিস নিয়ে যখন মানুষ এটাকে খেলার বস্তুতে পরিণত করে, তামাশার বস্তুতে পরিণত করে, তখন মূলত সে নিজে বিপদগ্রস্ত হয়। কারণ এগুলো নিজের বিপদ নিজেই ডেকে আনার মতো। এই ধরনের একটি মাসআলা, এই ধরনের একটি বিষয় এটি অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু এগুলো নিয়ে আমাদের সবচেয়ে এখন দৌড়ঝোড় বেশি, আমাদের এগুলো নিয়ে এখন দৌড়াদৌড়ি এত বেশি যে অনেকেই নিজের দায়িত্ব হিসেবে এটাকে গ্রহণ করেছেন, কিন্তু আসলে এটা আমার দায়িত্ব না। যেটা যার দায়িত্ব নয় সেটাকে দায়িত্ব হিসেবে মনে করা, এটাও একটা বিভ্রান্তি। যেন আমার দায়িত্ব কি সেটা আমাকে বুঝতে হবে, আপনার দায়িত্ব কি সেটা আপনাকে বুঝতে হবে। এখন যেটা আপনার দায়িত্ব না সেটা আপনি নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করলে চলবে না, তাহলে ভুল হবে। এজন্য ইসলাম যাকে যেখানে যে কর্তৃত্ব দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, সেখানে সে সেই কর্তৃত্ব দায়িত্ব পালন করতে বাধ্য। সে আরেকজনের কর্তৃত্বে গিয়ে কর্তৃত্ব দেখানো, দায়িত্ব পালন করা, এটি ইসলামের বিধানের পরিপন্থী। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান হচ্ছে সেই বাড়িতে ইমামতি করবে ওই বাড়ির যিনি অভিভাবক রয়েছেন তিনি। বুঝতে পেরেছেন কিনা? ইসলামী বিধানগুলো বুঝার মৌলিক একটি বিষয় হচ্ছে এখানে যে আপনি যখন একজনের বাড়িতে যাবেন, তার বাড়িতে গেলে আপনি হতে পারেন বড় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি, কিন্তু সেখানে তার সলতা, তার ক্ষমতার কারণে সে যদি আপনাকে মনে করে যে না আপনি ইমামতি করেন, তাহলে আপনি ইমামতি করবেন। কারণ কর্তৃত্বের বিষয় ইসলাম
যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া আছে সেখানে সে দায়িত্ব, সে কর্তৃত্বে তাকে ক্ষমতা দেওয়া আছে। তো এই মাসালাটি আসলে আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি। আলেমদের সাথে এই মাসালা নিয়ে খুব বেশি আমার আলোচনা হয় না, আলেমরা কোনোদিন এই মাসালা নিয়ে আলোচনাও করে না, কিন্তু বেশিরভাগ জাহেল লোকদের মধ্যে এই আলোচনা আমি ব্যাপকভাবে লক্ষ্য করে আসছি। জাহেল বলতে আমি কথা বুঝাচ্ছি না যে মানে মূর্খ লোক, জাহেল বলতে আমি এটা বুঝাচ্ছি যে সমস্ত বন্ধুগণ কোরআন হাদিসের কিছু পড়ালেখা করেছেন কিন্তু আসলে কোরআন হাদিসের জ্ঞান এখনো নিতে পারেন নাই, কিন্তু মনে করেন যে কেউ কেউ আমি সবচেয়ে বড় জ্ঞানী হয়ে গেছি। এদেরকে আরবি ভাষায় বলা হয় থাকে মুতাজাহিল। যে আরবি ওই শব্দ পরিভাষা বুঝবেন না, এই জন্য জাহেল বলেছি, বুঝতে পেরেছেন কিনা? আরবি ভাষায় থেকে মুতাজাহিল বলা হয় থাকে, মানে সে আসলে মানে মূর্খ না, কিন্তু মানে নিজেকে মনে করেন যে অনেক কিছু তিনি জানেন। এই মাসআলাটি, এটা হলো মাসআলাতুত তাকফীর, তাকফীর এর মাসআলা। তাকফীর এর মাসআলা নিয়ে আমার সাথে অনেকে আলোচনা করেছে। তাকফীর শব্দের শাব্দিক অর্থ জানে না যে এরকম বহু লোক, হতবাক হওয়ার মতো বিষয়। তাকফীর শব্দের শাব্দিক অর্থ আমার সামনে করতে পারবে না যে এরকম লোকে আমার সাথে তাকফীর মাসআলা নিয়ে আলোচনা করেছে। এই জন্য আমি আপনাদেরকে বলেছি কি জন্য আমি এসে এই মাসআলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, কারণ এটা নিয়ে এমন একদল লোক খেলা করছে, এমন একদল লোক এই বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করছে যেগুলো তাদের কনসার্ন না, মানে তাদের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। কাকে আপনি কাফের বানাবেন এটা আপনার দায়িত্ব কে দিয়েছে? কিভাবে আপনি কাফের বানাচ্ছেন মানুষদেরকে? এখানে শাব্দিক বিশ্লেষণের আগে আমি মৌলিক কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, কারণ এই মাসআলাটি খতিরাতুন ফি গায়াতিল খুতুরা, অত্যন্ত আশঙ্কাজনক এবং চরম পর্যায়ের আশঙ্কাজনক মাসআলা। কারণ হচ্ছে আপনারা হয়তো শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে জাহান্নামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিরাত কি করবেন, একটা জিসির, একটা ব্রিজ দিবেন, এবং অত্যন্ত আহাদ্দু মিনাস সাইফি, হাদিসের বর্ণনার মধ্যে সে তরবারি ছিঁড়ে ধারালো, আর সূক্ষ্ম হবে খুবই, এবং এটা অতিক্রম করে যেতে হবে, কিন্তু সহজ ব্যাপার না, বুঝতে পেরেছেন? অন্যথায় নিচে পড়ে যাবেন, কেটে কি হবে, নিচে পড়ে যাবেন। সুতরাং এই মাসআলার মধ্যে যার ভুল হয়ে যাবে সেও কিন্তু দুরবস্থার মধ্যে পড়ে যাবে, ভয়ঙ্কর বিভ্রান্তির গহ্বরের মধ্যে পড়ে যাবে, শেষ পর্যন্ত নিজেও বলতে পারবে না আমি আসলে কোন বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি। অপ্রয়োজনীয়, মানে এই জন্য উলামায়ে কেরামের সাথে আলোচনা করলে আমরা কখনো দেখি নাই কোনো আহলুল ইলম এই বিষয় নিয়ে অপ্রয়োজনীয় মানে লোকদের মধ্যে আলোচনা করার প্রয়োজন মনে করতেন। কিন্তু এখন কেন প্রয়োজন হয় দেখা দিয়েছে, যেহেতু আমাদের মধ্য থেকে একজন বন্ধু মনে হয় যেন তাদের এটা কনসার্ন, তাদের এটা মানে মূল দায়িত্বের মধ্যে তারা গ্রহণ করেছে যে এটা নিয়ে তাদের সবচেয়ে বেশি আলোচনা। কে কোন সময় কাফের হয়ে যাচ্ছে, কেউ ঘুমের মধ্যে কাফের হয়ে যাচ্ছে, কেউ কীভাবে শেষ হয়ে যাচ্ছে। আমি সামনে আলোচনার মধ্যে আপনাদেরকে এই বিষয়টি এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি। কারণ হলো প্রথম বিষয় হচ্ছে ফাতাসাররু ফীহা ইম্মা হালাকুন ওয়া ইম্মা ইহলাক। এই মাসআলার মধ্যে তাড়াহুড়ো করা, এই মাসআলার মধ্যে অতিরঞ্জন করা, ইম্মা হালাকুন লিনাফসিহি, হয়তো সেটা নিজের ধ্বংস, বুঝতে পেরেছেন, নিজের ধ্বংস, আও ইহলাক অথবা অন্যকে ধ্বংস করা। এখন আপনি দেখেছেন তো অনেকে যখন বাংলাদেশে সন্ত্রাস শুরু হলো তখন পেট্রোল বোমা মারতে গিয়ে বহু লোক নিজেই জ্বলে গিয়েছে, কারণ এটা কঠিন কাজ, বুঝতে পেরেছেন কিনা? কারণ পেট্রোল বোমা মারাটা খুব কঠিন একটা জটিল একটা কাজ। এখন প্রশিক্ষণ নিয়ে আসছে কিন্তু প্রশিক্ষণ শেষ পর্যন্ত কাজে লাগে নাই, নিজেই ঝলসে গিয়েছে, নিজেই মারা গিয়েছে। এজন্য এই কঠিন কাজ, এই ইম্মা হালাকুন লিনাফসিহি, হয়তো নিজেকে ধ্বংস করলেন আপনি অথবা আরেকজনকে ধ্বংস করে দিলেন, মানে এটা দুটাই, এর বাইরে নেই। এখন কি আপনি একজনকে ধ্বংস করতে পারবেন নাকি আপনি নিজে ধ্বংস হবেন? এর বাইরে তৃতীয় কোনো পয়েন্ট এখানে নেই, এই মাসআলার মধ্যে তৃতীয় কোনো পয়েন্ট নেই। এই জন্য এই মাসআলার দায়িত্ব নেওয়ার আগে, এ বিষয়ে কথা বলার আগে অত্যন্ত সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে হাযিহিল মাসআলা ওয়াকা ফীহা কাসীরুম মিন জাহাবাযাতিল উলামা ফামা নাজা মিনহা ইল্লা কালিল। এই মাসআলাটি এত জটিল ও প্রচ্ছন্ন, এত স্পষ্ট যে এই ক্ষেত্রে অনেক বড় আলেম পর্যন্ত এক্ষেত্রে বিচ্যুতির মধ্যে পড়েছে, বড় আলেমরাও বিচ্যুতির মধ্যে পড়ে গিয়েছে। তাহলে আপনি আমি যদি এখানে এসে মানে এই মাসআলা নিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে
খুব সহজেই বিচ্যুতি আমাদের জন্য সহজ হয়ে যাবে। অনেক বড় বড় আলেমদের ইতিহাস পাওয়া যায় যে এই মাসআলার মধ্যে তাদের বিচ্যুতি হয়েছে। সুতরাং এখান থেকে খুব কম লোক বাঁচতে পেরেছে। শুধুমাত্র একদল লোক বাঁচতে পেরেছে যারা অপ্রয়োজনীয় নিজেদেরকে এই মাসআলার মধ্যে সম্পৃক্ত করেনি। কারণ বাঁচার পথ হচ্ছে একটাই, কারণ আপনি যে রাস্তায় দেখেন যে বিপদ আছে সেই রাস্তায় না গেলেই আপনার জন্য সহজ। বাঁচার পথ খুবই সহজ একটা, সেটা হচ্ছে আপনি বিপদ দেখতেছেন সামনে, আপনি আর সেখানে গেলেন না। এই জন্য সালফে সালেহীন মূলত এই মাসআলার মধ্যে খুবই সীমাবদ্ধ বা পরিমিত বক্তব্য দিয়েছেন এবং খুবই হিসাব কষে তাদের বক্তব্য দিয়েছেন, যাতে করে সীমালঙ্ঘন না হয়, যাতে করে সীমালঙ্ঘন না হয়। দুঃখের বিষয় হচ্ছে সালফে সালেহীনের মানহাজের পরিপন্থী যারা আজকে বিভিন্নভাবে এই মাসআলার মধ্যে বক্তব্য দিচ্ছেন, শুধু বারবার একটাই আলোচনা, কাকে কাফের সাব্যস্ত করা যায়। একজন লোকে আপনি কাফের সাব্যস্ত করলেন, মনে করলাম, এতে আপনার ফায়দাটা কি হয়েছে? আদৌ কি নিজের ফায়দা আপনি বুঝাতে পারবেন কিনা? কিছুই তো হয়নি। তার কি ফায়দাটা হয়েছে? তারও তো কোনো ফায়দা করলেন না। সুতরাং আগে আমি বলেছি এটি মাসআলার আশঙ্কাটা এত ভয়ানক যে এটা হালাক অথবা হেলাক, মানে নিজের জন্য ধ্বংস অথবা তার জন্য ধ্বংস। সুতরাং কোনো কাজই কিন্তু এত ভয়ঙ্কর নয়, এই কাজটি এত ভয়ঙ্কর। আর এই কাজের মধ্যে যারা সম্পৃক্ত হচ্ছেন তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। তাই এটা কিন্তু নাজাতের জন্য জটিল পথ। নাজাতের পথ হয়তো বিচ্যুতি হয়ে যেতে পারে যারা এই পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, না বুঝে মনে করতেছেন যে আমি এটা মনে হয় ঠিক পথ, এটাই ঠিক পথ। এটা শয়তান তো আপনাকে দেখাবেই, আমাকে দেখাবেই। শয়তান কাজই হচ্ছে এটি যে সবচেয়ে মনে হয় যেন এটাই একটা সহি পথ। কারণ সহি পথ হচ্ছে আপনি নিজেকে মনে করবে যে আমি হক আর সব বাতিল। এটা এটা এই পথটা কিন্তু শুধু শয়তানই দেখিয়েছে, এটা ইসলাম এই পথ আমাদেরকে দেখায়নি। সুতরাং সেখানে একটু বিভ্রান্তি আছে। এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই হাযিহিল মাসআলা লাইসাত মিনাল মাসাইল ইজতিহাদিয়্যা বিহাইসু কুল্লুন ইয়াতাকাল্লামু ফিহা বিইজতিহাদিহি। এটি কিন্তু লাইসা মিনাল মাসাইল ইজতিহাদিয়্যা, ইজতিহাদ বা গবেষণা নির্ভর মাসআলা নয় যে কেউ তার ইজতিহাদ অনুযায়ী বক্তব্য দিয়ে দিবেন। ইজতিহাদের সাথে সম্পৃক্ত মাসআলা না, ইজতিহাদি মাসআলা নয়। এটা মিনাল মাসাইল কাদাইয়্যা, এটা হচ্ছে জুডিশিয়াল মাসআলা, কোর্ট সম্পৃক্ত মাসআলা। আমাদের বন্ধুগণ, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এই দিন সম্পর্কে বুঝেন না কিন্তু নিজেকে মনে করেন যে অনেক বড় আলেম হয়ে গিয়েছেন, হয়তো কোনো আলেমের কোনো সকল মৌলবীর বক্তব্যের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন, আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এটা কিন্তু লাইসাত মিনাল মাসাইল ইজতিহাদিয়্যা। এটি ইজতিহাদ নির্ভর মাসআলা নয় যে কেউ ব্যক্তি আপনি একটা ইজতিহাদি মাসআলা মনে করেন রফুল ইদান করবেন কি করবেন না, ঠিক আছে? সেখানে হয়তো ইজতিহাদের আপনার অবকাশ থাকতে পারে। সেখানে যেহেতু দলিলের বিষয় রয়েছে, ইজতিহাদের বিষয় রয়েছে, ইজতিহাদি মাসআলা হতেই পারে। কিন্তু এটা ইজতিহাদি মাসআলা নয়, এটা কোনো ব্যক্তির ইজতিহাদের উপর নির্ভর করে না। সুতরাং যে কেউ এই মাসআলার মধ্যে ব্যক্তিগত ইজতিহাদের মাধ্যমে বক্তব্য দিতে যাবেন, তাহলে তিনি নিজে ওই আগের যে কথাটি বলেছি, তিনি নিজে পথভ্রষ্ট হবেন, গ্রসন্ত হবেন। ইজতিহাদের সুযোগ, এটা ইজতিহাদি মাসআলা না, এটা ইজতিহাদের উপর নির্ভরশীল না। কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন এবং এর জন্য একদল ব্যক্তিকে অথরাইজেশন দেয়া আছে, পাওয়ার দেয়া আছে, পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া আছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ তারাই এখানে কি করবে, এর জন্য কাজ করবে, এদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। সুতরাং এখানে আপনাকে আমাকে কিন্তু এর জন্য পাওয়ার দেওয়া নেই। পাওয়ার দিলে আমি এখানে এসে বসতাম না, আমি আরেকটু উপরে গিয়ে বসতাম। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং যাদেরকে পাওয়ার দেওয়া আছে তাদের সেখানে কি করতে পারবে, তাদের সেখানে বক্তব্য মানে আসতে হবে। আপনার আমার বক্তব্য দিয়ে, যে ইজতিহাদি বক্তব্য দিয়ে আমি একজনকে কাফির বানায় ফেললাম, এতে কিছুই আসে যায় না, এটা আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই মাসআলাটি মূলত হাযিহিল মাসআলা মিনাল মাসাইল মুতাআল্লিকাতি বিল মানহাজিল ইসলামী ফাল খাতাউ ফিহা ইম্মা দালালা ওয়া ইম্মা খুরুজুম মিনাদ দ্বীন ওয়া ইম্মা হাল্লু আকুবাতিন শারঈয়াতিন লিনাফসিহি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই মাসআলার মধ্যে কথা বলা, এটি সম্পৃক্ত হচ্ছে, রিলেট হচ্ছে
ইসলামের মানহাজের সাথে সম্পৃক্ত কোনো বিষয় সম্পর্কে বক্তব্য দেয়া। কারণ ইসলামের, আপনারা জানেন, পুরা ইসলাম এর মৌলিক যে তিনটি বিষয় রয়েছে, ইবাদত, আকীদা এবং মুআমালাত, সব কিছুকে একটি জিনিস সমন্বয় সাধন করেছে, সেটা হচ্ছে মানহাজ ইসলামের। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য এই মানহাজ কি হবে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মনীতির মাধ্যমে জানিয়ে গেছেন, এবং সালফে সালেহিন ঠিক একই মানহাজ এর অনুসরণ করে আসছেন। এটি শুধুমাত্র বইয়ের মাধ্যমে জানা যায় না, বহু জিনিস আছে দলিলের মাধ্যমে পাওয়া যায় না, তার মধ্যে এটা একটি, মানে সরাসরি কোনো কিতাবের মধ্যে লেখা নেই, কিন্তু সালফে সালেহিনের আমল এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। এটাকে বলা হয় থাকে মানহাজুস সালাফ। এটা হচ্ছে মানহাজুল ইসলামী, ইসলামের মানহাজ, কর্মনীতি, মেথোডোলজি, যে সিস্টেম ইসলামের মধ্যে দেওয়া আছে এর সাথে সম্পৃক্ত বিষয়। কারণ আপনি যদি এর মেথোডোলজি নষ্ট করে দেন, তাহলে আপনি পুরো ইসলামটাকে কি করলেন? ধ্বংস করে দিলেন। কারণ এই যে মাইকের সিস্টেমটা, মাইক্রোফোনের সিস্টেমটা বোঝানোর জন্য বলছি, একটা সিস্টেম আছে, এই সিস্টেম এটাকে চালাতে হবে। আর যদি সিস্টেমটাই আপনি ধ্বংস করে দেন, তাহলে এটার আপনি যতই ব্যবস্থা নেন না কেন, এটা আর চলবে কিনা, চালানো সম্ভব না। এই জন্য আমি বলছি এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ফালখাতাউ ফিহা। সুতরাং এই মাসআলার ব্যাপারে বা এই বিষয়ে যদি কোনো ব্যক্তি ভুল করে বা ভুলে লিপ্ত হয় অথবা কারো বিচ্যুতি ঘটে, ইম্মা দালালা, হয়তো সেটা বিভ্রান্তি, কারণ এর থেকে ছোট নয়। বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা ভুল হিসেবে আখ্যায়িত হবে না। আপনি নামাজের মধ্যে যদি ভুল করেন, এটাকে বলা হয় দলালা বলা হবে কিনা? কি বলা হবে, কি বলতে পারবেন? হ্যাঁ, সাহু, সিজদাতুস সাহু, ভুলে গেলে চলবে না। এটা অ্যাডভান্স ক্লাস বলেছি, ভুল কোনো অবস্থাতেই ভুল এখানে গ্রহণযোগ্য হবে না। সিজদাতুস সাহু, সাহু হচ্ছে নামাজের মধ্যে আপনার সাহু হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? নামাজের মধ্যে ভুল হলে আপনাকে এটাকে দলালা বলা হবে না, বুঝতে পেরেছেন? কোনো কারণে ভুল হয়ে গেছে, দলালা। কোনো ইবাদতের মধ্যে যদি কারো ভুল হয়ে যায়, সেটা হয়তো খাতা হবে অথবা সাহু হবে অথবা এই জাতীয় কিছু হবে, বুঝতে পেরেছেন? কিন্তু এইখানে যদি এসে কারো ভুল হয়ে যায় এই মাসআলার মধ্যে, তাহলে তার এটা ভুল হবে না, এটাকে খাতা হিসেবে বিবেচিত হবে না ইসলামী শরীয়তের মধ্যে। এটা ইম্মা দালালা, হয়তো সেটা বিভ্রান্তি হবে, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে ওয়া ইম্মা খুরুজুম মিনাদ দ্বীন, অথবা দিন থেকে সম্পূর্ণ বের হয়ে যাওয়া। ভয়ঙ্কর কথা, বুঝতে পেরেছেন? দলালাত হলে কিছুটা হতে পারে যে বিভ্রান্ত হয়েছে, অনেকে বিভ্রান্ত হয়েছে কিন্তু দিন থেকে বের হয়ে যায়নি, বুঝতে পেরেছেন? পথভ্রষ্ট হয়েছে কিন্তু দিন থেকে বের হয়ে যায়নি। অথবা খুরুজুম মিনাদ দ্বীন, দিন থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে। এগুলো মানে নিজে মানে ইজতিহাদ করে বলতেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। সরাসরি নস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সরাসরি হাদিস রয়েছে এগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সামনে আলোচনার মধ্যে সেগুলো আসবে। 3 নম্বর, অথবা হাল্লু উকুবাতিন শারঈয়াতিন লিনাফসিহি, অথবা নিজের জন্য হদ নিজের উপর বৈধ করে নিল, হারাম জিনিস নিজের উপর যেটা ছিল না, শরীয়তের হদ নিজের জন্য বৈধ করে নিল। হয়তো কতল করে দেওয়া হবে অথবা হাত পা পুরোটাই কেটে দেওয়া হবে, বুঝতে পেরেছেন কিনা? নিজের জন্য শরীয়তের হদ বৈধ করে নিল, সহজ ব্যাপার না, বুঝতে পেরেছেন? সুতরাং এই মাসালার মধ্যে ভুল হলে কিন্তু মানে ভয়ঙ্কর অবস্থা রয়েছে, ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আর অথচ আমাদের লোকেরা এই মাসালার গুরুত্ব না বুঝার কারণে, এ বিষয়ে তাদের সত্যিকার নলেজ না থাকার কারণে একদল লোক এই ধারণা করে যাচ্ছে বা এটা মনে করে যাচ্ছে যে মনে হয় যেন এটা আমাদের কাজ, এটা আমরা করলেই মানে করে যাচ্ছি। দেখলেই একজনকে আপনি কাফের বানানোর চেষ্টা করছেন অথবা মানে কাফের ফতোয়া দেওয়ার জন্য চেষ্টা করছেন। আপনাকে মুফতি হিসেবে কেউ নিয়োগ দেয় নাই, আর কাফের বানানোর দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই, কিন্তু আপনি নিজেই এই কাজটি করতেছেন, ভুল কাজ। ফলে এটি ভয়ঙ্কর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এর মাধ্যমে আপনি নিজেকেই শাস্তির মুখোমুখি করলেন। মুজরিম, অপরাধী হওয়ার কারণে আপনি নিজেকেই শাস্তির মুখোমুখি করলেন। আসুন 5 নম্বর হচ্ছে মাসআলাতুত তাকফীর লাইসাত মিন বাবিল ইবাদাতি ওয়াত তাআব্বুদ। এটা ইবাদত অথবা তাআব্বুদি বিষয় না, কারণ ইবাদতের বিষয়গুলো ইসলামী শরীয়তের মধ্যে খুবই স্পষ্ট, কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে।
ইবাদতের বিষয়গুলোর মধ্যে ব্যক্তিগত দিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, কোরবানি বলেন, সবগুলো ইবাদতের মধ্যে কিন্তু ব্যক্তিগত বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এগুলো ইবাদত করতে হলে ব্যক্তিকেই সব এর জন্য সবচেয়ে দায়িত্ব বহন করতে হয়। এজন্য এটি ব্যক্তির সাথে সম্পৃক্ত ইবাদত এর মাসআলা নয়। ওলা মিন বাবিল ফদিলাতি ওয়াল আজরিল আযীম, এটা ফজিলত বা আজরুল আযীম যে মহান সওয়াবের কাজ এমনটাও না, ফজিলতের মাসআলা নয়। কারণ কোন হাদিসের মধ্যে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে 10 জন লোককে যদি কাফের ফতোয়া দিতে পারো এই সওয়াব হবে। ফজিলতের হাদিসগুলো তো আছে আপনাদের কাছে, এরকম কোন হাদিস শুনছেন কিনা কেউ? হ্যাঁ, কেউ যদি শুনেন অথবা আজকে যদি না বলতে পারেন আমার কাছে লিখিত পাঠিয়ে দিবেন যে অমুককে কাফের বানানোর কারণে এই সওয়াব আছে। লাইসা মিনাল আজরিল আযীম, যে মহান সওয়াবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, অথবা ফজিলতের বিষয়। মাসআলাতুত তাকফীর ফজিলতের বিষয় না। আমার আপনার দরকার হচ্ছে কি, যেমন এখানে আসছেন আপনার কেন? কোনো ফজিলতের জন্য, ঠিক না? চাকরি করেন কি জন্য? টাকার জন্য। টাকা না দিলে সেখানে কেউ চাকরি করবে কিনা? তাহলে বুঝে গেল যে বেনিফিট যখন আসবে তখনই আপনি কাজ করবেন, কিন্তু কোনো বেনিফিট ছাড়া আপনি এই কাজ করতে যাচ্ছেন কি জন্য? এটা একটা বেহুদা কাজে পরিণত হবে। এই জন্য এটা ফজিলত অথবা সওয়াবের কাজ, যে এর মধ্যে বড় ধরনের সওয়াব রয়েছে ব্যাপারটি এমন নয়। ওলা মিন বাবিল ফাতওয়া ওয়াল ইফতা, এটাও জানতে হবে যে এটি লাইসা মিন বাবিল ফাতওয়া ওয়াল ইফতা, ফতোয়ার কাজও না। আমি সাইফুল্লাহর কাছে এসে একজনে জিজ্ঞেস করলেই আমি বলে দিলাম যে অমুক কাফের, এটা ফতোয়ার কাজ না। বুঝতে পেরেছেন কিনা? কারণ তার এই কাফের সাব্যস্ত বলার পরে আমি পরবর্তী স্টেজ যেগুলো আছে সেগুলো কিছুই করার মতো ক্ষমতা আমার কাছে নেই। বুঝতে পেরেছেন কিনা? কাফের সাব্যস্ত হওয়ার অর্থ তো হচ্ছে তার আপনি সব কিছু ঠিক করে শেষ করে দিলেন, তার জীবন শেষ হয়ে গেল, তার সম্পদ শেষ হয়ে গেল, তার ইজ্জত শেষ হয়ে গেল, তার স্ত্রী পুত্র শেষ হয়ে গেল। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এটাকে আমি করতে পারবো কিনা? লাইসা মিন বাবিল ইফতা ওয়াল ফাতওয়া, এখানে মুফতির কাজ নেই, এখানে কাজীর কাজ। বুঝতে পেরেছে কিনা? মুফতি সাহেবকে আপনি জিজ্ঞেস করলে তিনি বলবেন এই কাজটা কুফরি, এই কাজটা কুফরি, এই কাজ করলে কেউ কাফের হয়ে যায়। কিন্তু এই ব্যক্তি কাফের, মুফতি সাহেব যদি সাব্যস্ত করে থাকেন, মুফতি সাহেব কোর্টের মুখোমুখি হতে হবে আবার ইসলামী শরিয়া অনুযায়ী। বুঝলেন যে তাকে কাফের সাব্যস্ত করছো কিসের ভিত্তিতে? যদি কাফের প্রমাণ না করতে পারে তাহলে কাফের হিসেবে, সেই মুরতাদ হিসেবে আবার তাকে তওবা করতে হবে, তওবা না করলে তাকে হত্যা করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? কঠিন বিষয়। সুতরাং লাইসা মিন বাবিল ফাতওয়া ওয়াল ইফতা, এটা কিন্তু শুধু ফতোয়ার সাথে সম্পৃক্ত বিষয় না যে একজনে সে ফতোয়া দিয়ে দিলেন আর কাফের হয়ে গেল। কিন্তু আমরা এখানে ভুল বুঝেছি, বা আমাদের একদল লোক এই বিষয় সম্পর্কে সত্যিকার জ্ঞান না থাকার কারণে তারা ধারণা করেছে যে এটা মনে হচ্ছে যেন ফতোয়ার বিষয়, যে ফতোয়ার সাথে এটা সম্পৃক্ত বিষয়। বন্ধুগণ, ব্যাপারটি এমন নয়। ওয়ালা মিন বাবি আল মাসালিহ লা লিনাফসিহি ওয়ালা লিগাইরিহি, এরপরের পয়েন্ট হচ্ছে লা মিন বাবিল মাসালিহ, এটা মূলত উম্মতের মাসলাহাত, উম্মতের স্বার্থের সাথে সম্পৃক্ত মাসালা না। উম্মতের স্বার্থের সাথে সম্পৃক্ত মাসালা অর্থ কি? কারণ এর মধ্যে উম্মতের কোনো কল্যাণ নেই, মুসলমানদের কোনো কল্যাণ নেই। আপনি একজনকে কাফের সাব্যস্ত করেন, এতে মুসলমানদের কল্যাণ কি হলো? মুসলমানদের ক্ষতি ছাড়া আর কিছুই হয় নাই। লা লিনাফসিহি, আমার নিজের জন্যও না, ওয়ালা লিগাইরিহি, অন্যের জন্যও না। মানে আপনার নিজের জন্য একটা হতে পারে, আপনি হয়তো তার প্রতি কোনো কারণে আপনার প্রতিহিংসা তৈরি হয়েছে, জিজ্ঞাসা তৈরি হয়েছে, সে জিজ্ঞাসার জন্য তাকে আপনি কাফির বানিয়ে দিলেন। সেটা আপনার ব্যক্তিগত স্বার্থ হতে পারে, কিন্তু এই জিজ্ঞাসাও ইসলামে হারাম। কিন্তু লা লিনাফসিহি, আপনার সত্যিকার অর্থে নিজের কোনো এখানে মাসলাহাত, কোনো ফায়দা নেই। এর মাধ্যমে আপনি কি কোনো টাকা পাবেন কিনা, এর মাধ্যমে আপনার কোনো লাভ হলো কিনা, কিচ্ছু লাভ হয়নি, কোনো লাভ হয়নি। ওয়ালা লিগাইরিহি, মুসলিম উম্মার অন্য কোনো ব্যক্তির জন্য কোনো লাভ হয়নি, সমাজের জন্য কারোর জন্য কোনো কল্যাণ হবে না এর মাধ্যমে। সুতরাং এটা মাসালেহের সাথে সম্পৃক্ত বিষয়ও না, বরং কি, বরং ইন্নামা হিয়া মিন বাবিল উকুবাত, এটা মূলত এই মাসআলাটি এসেছে শুধুমাত্র মিন বাবিল উকুবাত, ইসলামের দণ্ডবিধির এই বিধান হিসেবে এসেছে, কারণ এটা দণ্ডবিধির বিষয়। বুঝতে পেরেছেন কিনা? শরীরে আপনি হাত কেটে দিবেন, তারপরে জেনা করেছে একজনকে আপনি দেখলেন, আপনি নিজ চোখে দেখেছেন জেনা করেছে,
যাই তাকে আপনি হত্যা করে ফেলবেন, বলে জেনা করছো কেন, জন্য হত্যা করলাম, পারবেন নাকি? হ্যাঁ, সিস্টেম আছে কিনা ইসলামের মধ্যে? অথচ জেনা ইসলামে হারাম কিনা? হ্যাঁ, হারাম, কঠিন হারাম একটি বিষয়। শেষ পর্যন্ত শুধুমাত্র একজন সাক্ষী ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, ইবনুল খাত্তাব 3 জন সাক্ষী দিয়েছে জেনা করতে দেখেছি, ফুললি জেনা করতে দেখেছি, কিন্তু একজন সাক্ষী বলল যে আমি জেনা করতে দেখি নাই, তবে 4 পা আমি একসাথে দেখেছি দুইজনের। জেনার শাস্তি তাদের উপর আসেনি। ইসলাম বিধান অনুযায়ী জেনার শাস্তি ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিতে পারেননি। বুঝতে পেরেছেন কিনা? আপনি কিভাবে মানুষদের কিভাবে শাস্তি দিয়ে দিবেন? কোথা থেকে আপনাকে এই কর্তৃত্ব দেওয়া হয়েছে, বা কে বা কারা আপনাকে এই ক্ষমতা দিয়েছে? ভুল করবেন না কোনো সময়। যে সমস্ত বন্ধুগণ এই কাজগুলো করছেন, ভয়ঙ্কর কাজ করতেছেন, না বুঝে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করতেছেন, আর নিজের তো ক্ষতি করতেছেন, যে কোনো সন্দেহ নেই। যেটা আমি প্রথমেই বলেছি, হালাক অথবা ইহলাক, নিজের ধ্বংস অথবা অন্যের ধ্বংস, এর মধ্যে আর অতিরিক্ত কোনো ফায়দা আপনারা করছেন না। তাই ইন্নামা হাযা আও হাযিহি মিন বাবি আল উকুবাতি শুরিআত লিতানযীমিল উমুরিস সুলতানিয়্যাহ। কেন এটাকে ইসলামী শরীয়তের মধ্যে এর অনুমোদন দেওয়া রয়েছে, এর কারণ জানতে হবে। সাইফুল্লাহ ভাই, যদি এরকম হয়, এটা অনুমোদন দিল কি জন্য? কারণ অনুমোদনের প্রয়োজন আছে, এই জন্য শরীয়ত অনুমোদন দিয়েছে। শরিয়াত, এটাকে শরীয়তের মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে কেন? লিতানযীমিল উমুরাস সুলতানিয়্যাহ, রাষ্ট্রীয় যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, সিস্টেম রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলোকে সংযত রাখার জন্য, কন্ট্রোল রাখার জন্য। নাহলে রাষ্ট্র টিকবে না। ইসলামী রাষ্ট্র কোনোদিন টিকতো না যদি বিধানগুলো না থাকতো। বুঝতে পেরেছেন কি? ইসলামী রাষ্ট্রের ইতিহাস মূলত প্রমাণ করে যে ইসলামী রাষ্ট্র যে টিকেছে, এই কারণে টিকেছে। যখন এখানে গিয়ে জটিলতা তৈরি হয়েছে, তখনই ইসলামী রাষ্ট্রের সমস্যা তৈরি হয়েছে। এবং খারিজিদের উদ্ভব মূলত এখান থেকেই ঘটেছিল, যারা আপনারা ইতিহাস পড়েছেন আপনাদের জানা থাকার কথা। তাই এটা অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে যে লিতানযীম আল উমুর আস সুলতানিয়্যাহ, রাষ্ট্রীয় বিষয়গুলো যেগুলো সংযত রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে, নাহলে মুসলিম রাষ্ট্র টিকবে না, মুসলমানরা রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারবে না। এজন্য রাষ্ট্রের জন্য এটি প্রয়োজন। এখন রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন, এটা নিয়ে আপনি কি চেষ্টা করতেছেন? আপনার কি প্রয়োজন? এটা আমার কি প্রয়োজন? এটা আমার প্রয়োজন না, আপনার প্রয়োজন না। এটা নিয়ে যারা কনসার্ন, যারা রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছে, তারা এ নিয়ে কী করতে পারে, তাদের দায়িত্ব রয়েছে, তারা সেই দায়িত্ব পালন করবে। এবং ওয়াল মুহাফাজাতি আলা শাক্কি আশা আল আশা, এর শরীয়ত প্রবর্তন করার আরেকটি কারণ হচ্ছে আল মুহাফাজা আলা শাক্কিল আশা, মুসলমানদের যে ঐক্য রয়েছে, সে ঐক্য যাতে করে কোনোভাবে ফাটল ধরাতে না পারে, এই বিষয়টি সংরক্ষণ করার জন্য এই বিধানটি মূলত ইসলামের মধ্যে, এই শাস্তির বিধানটি ইসলামের মধ্যে এমন অনুমোদন দেওয়া হয়েছে। কারণ 2 জন ঢুকে যেতে পারলেই আস্তে করে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করে দেবে। আব্দুল্লাহ ইবনে ওয়াহিব আর-রাসিবি, নাম শুনেছেন? কে বলতে পারবেন কে এই লোক? আব্দুল্লাহ ইবনে ওয়াহিব আর-রাসিবি কে বলতে পারবে? একজনও বলতে পারবে না? আল্লাহ, পুরো ক্লাস কি আমাদের সব এভাবে চলে গেছে না? ঈদের কারণে, ছুটির কারণে ধ্বংস হয়ে গেছে। খারিজিদের ইমাম আব্দুল্লাহ ইবনে ওয়াহিব আর-রাসিবি, নাম শুনে নিতেন? আব্দুল্লাহ ইবনে ওয়াহিব আর-রাসিবি, এই একজনের যদি সত্যিকার প্রতিকার করা হতো, তাহলে নাহরাওয়ানে এদের একজন লোক আর নিহত হতো না, এবং এ ধরনের হত্যাযোগ্য হতো না। বুঝতে পেরেছেন কিনা? কারণ হলো সেটাকে সংযত করার জন্যই মূলত মুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের যে কাঠামো রয়েছে, সিস্টেম রয়েছে, সিস্টেমকে সংযত রাখার জন্যই মূলত এই বিধান দেওয়া হয়েছে। এখন যদি একটু সুযোগ পেয়ে যায়, ঢুকে যেতে পারে, তাহলে বরবাদ, তাহলে মুসলমানদের ঐক্য শেষ হয়ে যাবে, মাঝখানে ফাটল তৈরি হয়ে যাবে।
ফলে আজকে মুসলিম উম্মাহ এক দল না কয় দলে আছে, শেষ নাই, দলের শেষ নাই, বহু দলে বিভক্ত, প্রত্যেক দলের মধ্যে আবার উপদলে বিভক্ত, প্রত্যেক উপদলের মধ্যে গ্রুপে বিভক্ত। এই হলো অবস্থা। আল্লাহ মাফ করুন। এর কারণ একটাই, সেটা হচ্ছে যেহেতু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য, এই জন্য এটাকে অনুমতি দেওয়া হয়েছে। তবে এর মধ্যে আরেকটি অবজেক্টিভ রয়েছে, তাজান্নুবান মিনাত তাফাররুকি ফিল উম্মাতিল ইসলামিয়া। যেহেতু উম্মাতে ইসলামিয়াকে উম্মাতা ওয়াহিদা বলা হয়েছে, একটি উম্মাত বলা হয়েছে, তাই এর মধ্যে তাফাররুক, বিচ্ছিন্নতা, এর মধ্যে বিভেদ, যাতে করে এর মধ্যে ফেরকাবন্দি ঢুকতে না পারে, এই জন্য এটাকে পরিহার করতে হলে কোনো কারণেই যদি এই ধরনের কেউ এসে যায়, সাথে সাথে তার জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সাথে সাথে কথা নেই, শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু শাস্তির ব্যবস্থা আমাকে বলা হয়নি, শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে যিনি শাস্তি দেবেন তাকে বলা হয়েছে। বুঝতে পেরেছেন? তার দায়িত্বের মধ্যে সেটা অন্তর্ভুক্ত। আমি সাইফুল্লাহর দায়িত্ব অথবা কলিমুল্লাহর দায়িত্ব অথবা কালু শালুর দায়িত্ব না, অন্য কোনো ব্যক্তির দায়িত্ব নয়। এটা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির দায়িত্ব নয়, এটা দায়িত্ব সুনির্দিষ্ট গ্রুপের দায়িত্ব রয়েছে। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সুনির্দিষ্ট একটা বিষয়ে খেতাব করে থাকেন, সেই খেতাবটি প্রযোজ্য হয়ে থাকে তাদের জন্য যারা এই খেতাবের সাথে সংশ্লিষ্ট, তাদের জন্য। কারণ যাদের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই তারা এর জন্য মানে কি না, মুখাতাব নয়, এর সাথে সম্পৃক্ত মুখাতাব নয়। বুঝতে পেরেছেন কিনা? তাই এইটাই সুনির্দিষ্ট যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই মূলত এর বিধান যাতে করে যথাযথভাবে মুসলিম রাষ্ট্রগুলোতে এটাকে বাস্তবায়ন করতে পারেন এবং মুসলমানদের মধ্যে কোনোভাবে ফেরকাবন্দি এবং বিভেদ তৈরি না হয়, এই জন্য মূলত এই বিষয়টি রাখা হয়েছে। তাই এই মাসআলাটি আমরা বুঝতে পেরেছি। 5টি পয়েন্টে আমি যে কথাটি আলোচনা করলাম সেটা হচ্ছে এই যে এটা কিন্তু যে মাসআলাটি নিয়ে আমরা কথা বলছি, মাসআলাতুত তাকফীর, তাকফীরের মাসআলা, এই বিষয়টি কিন্তু অত্যন্ত জঘন্যতম একটি বিষয়, ভয়ানক একটি বিষয়। তাই এই বিষয়ে কথা বলার আগে, এই বিষয় সম্পর্কে আলোচনা করার আগে সত্যিকার অর্থে আমাদেরকে এই বিষয়ের মৌলিক জ্ঞান যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে, ভুল হয়ে যাবে। আমরা এই আলোচনা থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই, বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি তাকাই আর এই মাসআলার যে খতুরাত, আশঙ্কার কথা আমি বলেছি, সেদিকে যদি তাকাই দেখতে পাবো বর্তমানে একদল লোক এই বিষয়ে খুবই আগ্রহী বলতে মনে হচ্ছে যেন এটাই তাদের দায়িত্ব। দুই দল লোককে টার্গেট করেছে। একদল হচ্ছে সরকারকে কাফের বানানো, সরকারকে কাফের বানাতে পারলে তো সবই কাফের আর বাকি থাকে না। পাশাপাশি আরেক দল লোককে টার্গেট করেছে, সেটি হচ্ছে আলেম ওলামাদেরকে কাফের বানানো। সত্যিকার সহি চিন্তাধারার, সুন্নাহর চিন্তাধারার, সলফে সালিহিনের মানহাজের উপর প্রতিষ্ঠিত আলেমদেরকে যদি কাফের বানিয়ে দিতে পারেন তাহলে তার ইসলামই থাকলো না। খুব সহজভাবে দুই দল লোককে টার্গেট করেছে। এ নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, মৌলিক কাজ বাদ দিয়ে এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছে। মৌলিক কাজ বলতে কি বোঝায়? কোরআন বলতে পড়ে না, সুন্নাহ বলতে পড়ে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করে না, এগুলোর কোনো প্রয়োজনীয়তাই তাদের কাছে নেই। তো মৌলিক কাজ আপনার কাছে শুধু একটাই, সেটা হলো এই মাসআলা নিয়ে আপনি শুধু বিতর্ক তৈরি করবেন, এই মাসআলা নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন, এই মাসআলা নিয়ে আপনার দৌড়াদৌড়ি। ইসলামের জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করে না। আপনি যদি হালাকার জন্য দাওয়াত দেন, আসেন অমুক শাইখ হালাকা, এই শাইখের কাছ থেকে তো দিনই নেওয়া যায়, কিসের হালাকা? কোনো জ্ঞান মানে জ্ঞান অর্জনের জন্য মৌলিক কাজ যেটা রয়েছে সেটার কোনো সম্পর্ক নেই, সে তার কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে তাদের দৌড়াদৌড়ি এবং এটাকে মৌলিক কাজ বাদ দিয়ে নিজেদেরকে এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত করছে, খুবই ইন্টারেস্ট পাচ্ছে। ইন্টারেস্ট কি আল্লাহ ভালো জানে, আমি কিচ্ছু জানি না, খুব ইন্টারেস্ট পাচ্ছে। কারণ শয়তান তাদেরকে
কিছু বলছেন? কারণ শয়তান তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে যে এই কাজটাই হচ্ছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ফলে এটার মধ্যে তারা যে ইন্টারেস্ট পায়, অন্য কাজের মধ্যে তারা এই ইন্টারেস্ট পায় না, অনেক বেশি ইন্টারেস্ট পাচ্ছে। তারা মনে করছে যে মানে তাদের কনসার্ন হচ্ছে মূলত এই কাজটাই, সরকারের ত্রুটি বিচ্ছুতি বের করা, আলেম ওলামাদের ত্রুটি বিচ্ছুতি বের করা, নিজেদের ত্রুটি বিচ্ছুতির কথা একেবারেই ইচ্ছাকৃতভাবে ভুলে যায়। তোমার মধ্যে তো ভুল আছে, নিজেদের ত্রুটি বিচ্ছুতির ব্যাপারে সম্পূর্ণরূপে গাফিল হয়ে মানে কোনো ধরনের গুরুত্ব না দিয়ে অন্য ত্রুটি বিচ্ছুতি বের করার জন্য অস্থির। এটা কি মুসলিম উম্মার কোন সদস্যের কাজ? আপনি তো প্রথমেই নিজের ত্রুটি বিচ্ছুতির বিষয়টি দেখবেন, মুহাসাবাতুন নফস করবেন, আপনি নিজের সংশোধনের জন্য চেষ্টা করবেন। অন্যের ত্রুটি বের করার জন্য আপনি কেন চেষ্টা করছেন? তাই দ্বিতীয় টার্গেট তাদের হচ্ছে মুসলিম উম্মার, আমি বলেছি যে আলেমদেরকে কেন টার্গেট করেছে, এটা আমি একটি আলোচনার মধ্যে এই ক্লাসের মধ্যে মানে এখানে নয়, মানে আগে যেখানে ক্লাস হয়েছে সেখানে বলেছিলাম। আলেমদেরকে টার্গেট করার মূল কারণ হচ্ছে আলেমদের থেকে যদি যুবক এবং মুসলিম উম্মার সদস্যদেরকে বিচ্ছিন্ন করা যায় তাহলে খুব দ্রুত তাদেরকে পথভ্রষ্ট করা যাবে। কারণ আলেমরা তাদেরকে নিজেদের ডানা দিয়ে যেভাবে আচ্ছাদন করে রাখা যায়, পাখি যেভাবে তার বাচ্চাকে, মোরগ যেভাবে তার মানে বাচ্চাকে ডানা দিয়ে আচ্ছাদিত করে রাখে, ঠিক আলেমরা এভাবে উম্মার লোকদেরকে যাতে করে ও দুশ্মন যায় রয়েছে, শয়তান হোক, শয়তানের দোসর হোক, তারা কোনোভাবেই উম্মার মধ্যে আক্রমণ করতে না পারে, এই জন্য আলেমরা মূলত তাদেরকে আচ্ছাদন করে রাখে, তাদেরকে চেষ্টা করে হেফাজত করার জন্য। কিন্তু আলেমদের থেকে যখন এদেরকে দূরে সরিয়ে নেওয়া হবে, আলেমদের ত্রুটি বিচ্ছুতি যখন তুলে ধরা হবে, তখন সত্যিকার অর্থে আলেমের প্রতি তাদের বীতশ্রদ্ধা এসে যাবে। আলেমকে সে মনে করবে যে না, আলেমের কথা শুনলাম। আমি একেবারে বাস্তব উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে একদল লোক আমাকে চট্টগ্রামে নিয়ে যেত দাওয়াতি কাজের জন্য, আলোচনা করার জন্য। শেষে তারা নিজেরাই এমন বিভ্রান্তি পথভ্রষ্টতার মধ্যে পড়েছে যে নতুন দিন তারা আবিষ্কার করে তাদের নতুন দিন তারা অনুসরণ করতেছে। শেষ পর্যন্ত একদল এসে আমাকে বললো যে সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে দিন নেওয়া জায়েজ নেই, তাদেরই একজন। বুঝতে পেরেছেন কিনা? এই হলো বাস্তবতা, একেবারে বাস্তব কথা বলছি। তাদের নতুন আবিষ্কৃত দিন তারা এখন অনুসরণ করতেছে। তাই আমার বন্ধুগণ, সতর্কতার অনেক প্রয়োজন। কোন মুহূর্তে পথভ্রষ্ট হয়ে যায়, কোন মুহূর্তে শয়তান এসে তাকে বিভ্রান্ত করে ফেলে, এটা আমরা কেউ বলতে পারবো না। এর মধ্যে অনেক লোক মুখলেস ছিল, তাদের দিকে তাকিয়ে আমার কান্না এসেছে। একদিন গিয়ে সালাম দিয়ে আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু শয়তান তাদেরকে এমনভাবে পথভ্রষ্ট করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াতের যদি ফয়সালা করেন হয়তো হিদায়াত লাভ করতে পারে। কঠিন বিষয়। এই জন্য আলেমদের থেকে বিচ্ছুতি যদি ঘটাতে পারে তাহলে শয়তান এখানে সাকসেস সবচেয়ে বেশি। সরকারের সম্পৃক্ততা খুব বেশি না, কারণ সরকারের ব্যাপারে এখন মানুষ কনসার্ন খুব বেশি গুরুত্ব দেয় না। কারণ সরকারের আপনি যদি মানে শুধুমাত্র দেশে থাকার জন্য সরকার, বুঝতে পেরেছেন কিনা? আর দেশে মানে আপনি যদি সরকারের সাথে আপনার সারা জিন্দিগিতেও কোনো লেনদেন না করেন, এতে আপনার কিছু আসে যায় না, ঠিক কিনা? কারণ আমার সরকারের ধারে কাছে না গেলেও আপনার চলতে কোনো অসুবিধা হবে না, জীবনযাপনে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনার ইসলামী জীবন জিন্দিগি যাপন করতে হলে যদি আলেমদের থেকে আপনি বিচ্যুত হয়ে যান, আলেমদের থেকে দূরে সরে যান, তাহলে কিন্তু শয়তান লানাতুল্লাহি আলাইহি আপনার কাছে এসে যাবে। সে আপনার বুজুর্গ সেজে যাবে, অথবা তার দোসর। সে তো নিজে কোনো সময় মানে তার ব্যস্ততা তো অনেক, সে আপনাকে অত কনসার্ন মনে করে না শয়তান। কারণ আপনার মতো লোককে, আমার মতো লোককে পথভ্রষ্ট করার জন্য সে নিজে আসার দরকার নেই। তার চেলা যেগুলো আছে, দোসর যেগুলো আছে, দোসরদের মধ্যে একদম দুর্বল পাঠিয়ে দিলে যথেষ্ট। বুঝতে পেরেছেন কিনা?
এজন্য সে হয়তো নিজে গুরুত্ব না দিয়ে আসবেও না, সে তার চেলাকে পাঠিয়ে দিবে আমার জন্য, আপনার জন্য। ফলে আমরা এখানে সমস্যাগ্রস্ত হব। নিজেদের সংশোধন ও সংস্কারের কাজ বাদ দিয়ে অন্যের সংস্কার নিয়ে, অন্যের উন্নয়ন নিয়ে, অন্যের সংশোধন নিয়ে চেষ্টা, এটা কোনো, তাদেরকে দায়িত্ব দিল কি? এই ধরনের চিন্তা যদি কারো মাথার মধ্যে এসে যায়, তাহলে বুঝতে হবে সে বিকৃত চিন্তার দিকে ধাবিত হচ্ছেন, তিনি যেই হন না কেন। আমি স্পষ্ট করে বলছি আপনাদেরকে, আমি যদি আমার সংশোধনের কাজ করি, চেষ্টা করি, আমার সংস্কারের চেষ্টা করি, তাহলে বুঝতে হবে যে না, এ লোক, তার মানহাজ ঠিক আছে, এর কর্মনীতি ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো কর্মনীতি এর মধ্যে রয়েছে। কিন্তু নিজের সংশোধনের কোনো খোঁজ খবর নেই, নিজের পরিবর্তনের কোনো খোঁজ খবর নেই, এবং শুধুমাত্র অন্যকে সংশোধন করার জন্য এই চেষ্টা কিন্তু ভুল চেষ্টা, এটি করবেন, ভুল হয়ে যাবে। এ ধরনের লোক এখন আমাদের সমাজের মধ্যে, সেটা আপনি যদি বলেন আন্তর্জাতিক বিশ্বে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে, তাও বেরিয়ে আসছে। কারণ শয়তান সময়ে সময়ে, যুগে যুগে শয়তানের একই পরিকল্পনা দিয়ে কাজ করে না। বুঝতে পেরেছেন কি? এক পরিকল্পনা দিয়ে কি করবে না কাজ। কখনো আল কায়দার পরিকল্পনা দিয়েছে, আল কায়দার পরিকল্পনা যখন দেখতেছে আর খাওয়ানো যায় না, তখন আইএস এর পরিকল্পনা দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আইএস এর পরিকল্পনা বাদ দিয়ে এবং নতুন আরেকটা পরিকল্পনা হয়তো খুব দ্রুত আপনাদেরকে দেবে। বুঝতে পেরেছেন? সুতরাং শয়তান এই পরিকল্পনাগুলো কিন্তু শয়তান খুব স্টাডি করে, শয়তানের দোসররা স্টাডি করে আমাদের মধ্যে এই পরিকল্পনাগুলো শয়তানের পক্ষ থেকে আমাদের মধ্যে সেগুলো বিস্তার করা হয় থাকে, প্রসার করা হয় থাকে, চেষ্টা করা হয়। বুঝতে পেরেছেন? এই জন্য একই ধরনের পরিকল্পনা দিবে না। এখন আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এদের অনেককে দেখা যাচ্ছে যে এই কাজে নিজেদেরকে লিপ্ত করে ফেলছেন। কেন তাদের এই টার্গেট তারা কেন করেছে? এটা প্রথম একটি বড় প্রশ্ন। দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে, কে তাদেরকে এই টার্গেট দিয়েছে? টার্গেটটা কে দিল, কেন এবং কে এই টার্গেট দিল? এটা কি ইসলামের কোনো খান থেকে নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি থেকে নিয়েছে, না কোন পদ্ধতি থেকে নিয়েছে? আসেন, প্রথম প্রশ্নের উত্তর, কেন তাদের এই টার্গেট, বা এই টার্গেট তারা কেন নিয়েছে? এর এক নম্বর কথা হচ্ছে, এই পদ্ধতি কেবল সহি চিন্তাধারা এবং সহি আকীদার লোকদের পথভ্রষ্ট করা সম্ভব। সহি চিন্তাধারার লোকদেরকে বেদাত দিয়ে পথভ্রষ্ট করতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? বেদাত দিয়ে, বেদাতীরা যেভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, শয়তান জানে যে বেদাতের মাধ্যমে সহি আকীদার, সহি চিন্তাধারার লোকদেরকে পথভ্রষ্ট করা সম্ভব না। সহি চিন্তাধারার লোকদেরকে কবর পূজা দিয়ে পথভ্রষ্ট করা সম্ভব না। তাকে দিয়ে কবর পূজা করাতে পারবেন না। সহি চিন্তাধারার লোকদেরকে দিয়ে আপনি শিরকের মাধ্যমে পথভ্রষ্ট করাতে পারবেন না। একটা পথেই সম্ভব, শয়তান গবেষণা করে দেখেছে যে এই পথেই সম্ভব, এই কাজের মাধ্যমেই সম্ভব। তখন শয়তান তাদেরকে এই টার্গেট দিয়েছে। তাদের হাতে একটাই অস্ত্র তুলে দিয়েছে শয়তান, মাসআলাতুত তাকফির, আর টার্গেট দিয়েছে সরকারকে এবং আলেম উলামাদেরকে। সহি চিন্তাধারার আলেমদের ত্রুটি বিচ্ছুতি বের করা, তারা কোনখানে কোন মাসালা দিয়েছে, তাদের কাছ থেকে মানুষদেরকে বিচ্যুত করা, দূরে সরিয়ে দেয়া। কারণ শয়তান জানে এই পদ্ধতিতেই শুধুমাত্র এদেরকে পথভ্রষ্ট করতে পারবে, বিভ্রান্ত করতে পারবে। সম্ভব হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। যারা পথভ্রষ্ট হয়েছে, আপনি এই কথা মনে করবেন না, যার নাম আমি অল্প আগে উল্লেখ করলাম, আব্দুল্লাহ ইবনে ওয়াহিব আর-রাসিবি, আপনি কথা মনে করেন না যে সে একজন অজ্ঞ জাহেল লোক ছিল। কারণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সময়ের তাবিঈদের মধ্যে ব্যক্তি, জ্ঞান এবং ইসলামের বিষয়ে তার অনেক জানাশোনা ছিল, কিন্তু যেহেতু ওই মানহাজের কারণে বুলটা শয়তান তার হাতে অস্ত্র তুলে দিয়েছে, ফলে এই অস্ত্রের কারণে সে আলিম উলামাদের এবং উমারাদের শাসকদের বিরুদ্ধে বক্তব্য দিতে দ্বিধা করে নেই, নিজেকে ধ্বংস করে দিয়েছে। নাহরাওয়ানে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন বিদায় ও নেহায়ের মধ্যে, নাহরাওয়ানে যখন সে বক্তব্য দিল উপস্থিত লোকদের সামনে, কান্নায় লোকদের রোল পড়ে গেল, লোকেরা কান্নায় ভেঙে পড়ল এবং লোকেরা মনে করল যে তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা দরকার ততটুকু নৈকট্য তখন লাভ করতে পেরেছে। বুঝতে পেরেছেন? সুতরাং সহজ মনে করেন না। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলি, আরো আগে দুইবার বলেছি এই দার্সের মধ্যে, আব্দুর রহমান ইবনে মুলজিম, আলী ইবনে আবি তালিবকে যিনি হত্যা করেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে যে আব্দুর রহমান ইবনে মুলজিম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বীন শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য তাকে মদিনা থেকে মনোনীত করে মিশরে প্রেরণ করেছে। সাধারণ মনে করেন না, আমি আপনার মতো জ্ঞানী নই, আমার মতো লোক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বীন শেখানোর জন্য দূরের কথা, ছাত্র হিসেবেও পড়ে দিত না। বুঝতে পেরেছেন? কিন্তু পথভ্রষ্ট হয়েছে, বিচ্যুত হয়েছে। ওই প্রথম যেই পয়েন্টটি আলোচনা করেছিলাম সেটাই হয়েছে হালাকুন আও ইহলাক, নিজে ধ্বংস হয়েছে, অন্যকে ধ্বংস করেছে। কারণ এখানে আর তৃতীয় কোনো রাস্তা রাখা হয়নি, তৃতীয় কোনো পথ এখানে নেই। আসুন এরপরে, এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে এই পথ, মূলত এই পথ দিয়েই যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের অবক্ষয়ের দিকে তাদেরকে নিয়ে যাওয়া যাবে। কারণ মুসলিমদেরকে অনেক বেশি জ্ঞানী নয়, কোরআন হাদিসের জ্ঞান রাখে না, কিন্তু ইসলামের প্র্যাকটিস করে, ইসলাম সম্পর্কে জানারও কিছু চেষ্টা করে, খুব সহজেই তাদেরকে এই পথ দিয়ে নিয়ে চলে যেতে পারবে। কারণ হলো তারা মনে করতেছে কি রে, সুদ তো হারাম, এখন রাষ্ট্র সুদকে হালাল ঘোষণা করে সুদী ব্যাংক সাইনবোর্ড দিয়ে চালু করে দিয়েছে, সুতরাং এই রাষ্ট্র তো কাফের, কোনো সন্দেহ নেই। বুঝতে পেরেছেন কিনা? সামনে আমরা এগুলো আপনাদের সামনে আলোচনা করবো, আপনারা বুঝতে পারেন ইসলাম কি জিনিস, আসলে আমরা কি বুঝে আসছি, কি ভুল আমাদেরকে মানুষ বুঝাই দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখন স্বাভাবিক কথাই, ফলে খুব সহজেই প্র্যাকটিসের মুসলিম যারা আছে, ইসলামের প্র্যাকটিস করে যাচ্ছে, হয়তো ইসলামের গভীর জ্ঞান তাদের কাছে নেই, না ঠিকই বলছেন, আপনি ঠিক বলছেন, এদেরকে ধ্বংস করা ছাড়া আমাদের উপায় নেই। কিন্তু এদেরকে ধ্বংস করবেন না, আপনি নিজে ধ্বংস হবেন, আপনি তো বুঝতে পারেন নাই। কারণ আপনার জানতে হবে, আপনি যদি আপনার মাথা বিশাল পাহাড়ের মধ্যে গিয়ে আপনি পাহাড়কে ভাঙার জন্য চেষ্টা করেন মাথা দিয়ে, আপনার মাথার বাড়িতে পাহাড় ভেঙে যাবে না, মাথাটাই কি হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই ঘটনা ঘটতেছে, কারণ বিবেচনা তো করতে পারেননি আপনি কি কাজ করতে যাচ্ছেন। বিবেচনার ভুলের কারণে আপনি চেষ্টা করেছেন সেটি হচ্ছে না, বরং একটা উল্টা কাজ হয়ে যাচ্ছে। ফলে আপনার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার মাধ্যমে মুসলিম উম্মাহ। ইসলামের দাওয়াতের কত বড় ক্ষতি আপনি করতেছেন সেটা আপনি হয়তো বুঝবেন না। যারা সত্যিকার আন্তরিকতার সাথে ইসলামের দাওয়াতে কাজ করতেছে তারা সেটা উপলব্ধি করতেছে, তারা প্রত্যেকটি ক্ষণে ক্ষণে সেটা উপলব্ধি করতেছে যে আপনার কারণে ইসলামী দাওয়াতের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এরপর এই পথ দিয়ে কেবল একজন আলেমের পদস্খলন সম্ভব। দেখবেন সোকল্ড আলেমও পাওয়া যায়, আলেম ব্যক্তি কিছু পড়ালেখা আছে, তারও খুব সহজে বুঝিয়ে দিতে পারবেন।
তাকে অন্য পথ দিয়ে শয়তান পথ মানে বিভ্রান্ত করতে পারবে না, কারণ অন্য পথগুলো সম্পর্কে সে জানে। এই পথগুলো তাদের কাছে প্রচ্ছন্ন না, অস্পষ্ট না, স্পষ্ট পথ। বলে ওগুলো দিয়ে শয়তান আসলেই চিনে যাবে শয়তানকে, তো তুমি ভালো লোক আসো না, তুমি শয়তানই আসছো। কিন্তু এই পথ দিয়ে আসলে চিনতে পারবে না। এই পথটা এত সূক্ষ্ম যে, এই পথটা এত গোপন পথ যে, এখান দিয়ে এসে শয়তান এমনভাবে ঢুকে যাবে যে শেষ পর্যন্ত আপনি দেখতে পাবেন যে এখানে আলেমদেরকে পথভ্রষ্ট করা সম্ভব। তাই হচ্ছে আলেমদেরকে ওইভাবে পথভ্রষ্ট করেছে। আমি বলেছিলাম কে এই টার্গেট তাদেরকে দিয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করতেছিলেন, জুল খুয়াইসিরা নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ই'দিল ইয়া মুহাম্মদ মা আদালত, মুহাম্মদ তুমি ইনসাফ করো, তুমি ইনসাফ করতেছো না। সুবহানাল্লাহ। এই কাজটাকে কি মনে করবেন আপনি? এটা কুফরি, শুধু কুফরি নয়, এমন অপরাধ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সম্পূর্ণরূপে অস্বীকার করছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদলের পরিপন্থী জুলম করতেছে, এই তহমত দিয়েছে। ভয়ঙ্কর কথা না? তাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছেন কিনা জানেন কিনা আপনারা? হ্যাঁ, আর আপনি আমি হলে মানে তখন নিজেই হত্যা হয়ে যেতাম, হত্যা না করতে পারলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিচয় করে দিলেন যে এই যে দেখতেছো, এর বংশধরদের থেকে একদল লোক বের হবে যারা এই কাজের আঞ্জাম দিবে, এই দাওয়াত, এই মিশন নিয়ে বের হবে। বুঝতে পেরেছেন? আমাদেরকে কাজে লাগানোর জন্য। এই তাদেরই একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওয়াহিব আর-রাসিবি। তার এজেন্ডা হিসেবে আমরা এগুলো গ্রহণ করছি। এই খালিজিদের এজেন্ডা সে নিয়োগ দিয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ দেন নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় করে দিয়ে গেছেন। এখন আমরা চিনতে ভুল করছি। আমাদের ভুলটা হচ্ছে যে আমরা চিনতে পারিনি, ফলে আমাদের চেনার মধ্যে ভুল হয়ে গিয়েছে। কিন্তু এই পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। শুধু দেখিয়ে যান না তাই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা যখন একত্রিত হবে তখন সেখানে এমন এক ব্যক্তি থাকবে, ইবনু সুদাইয়া। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা যখন নাহরানের তীরে যখন তাদের সাথে একত্রিত হলেন, বলছে সবাইকে বের করো, সবাইকে বের করো, একজন একজন করে বের করো, আমি সবাইকে দেখি। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একজন একজন করে দেখে একজনকে দেখতে পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন, ইবনু সুদাইয়াকে দেখতে পেলেন। সাথে সাথে সিজদাতুস শুকর করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের পরিচয় দিয়েছে তারাই আমার সাথে যুদ্ধ করছে, তারাই এই পথভ্রষ্ট দল, তারাই এই পথভ্রষ্ট দল। সুতরাং এদেরই এজেন্ডা, এদের নিয়োগ নিয়ে আমরা কাজ করতেছি। ফলে আমার বন্ধুগণ যারা এই কাজ করছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বোঝার চেষ্টা করুন, অন্যথায় আপনারা নিজেরা ইসলামের জন্য বড় ধরনের ক্ষতি করবেন, নিজেদেরও ক্ষতি করবেন। আর নিজেদের ক্ষতির বিষয়টি সামনে আমরা আলোচনা করব, কি কি ক্ষতি আপনারা করবেন। আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য আমাদেরকে দায়িত্ব দেননি। উম্মতের কোন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়নি, একটা হাদিস নেই যে তোমরা এই কাজটা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানহাজের মধ্যে এটাই শিক্ষা দিয়েছেন যে যদি তোমাদের উপর জুলম হয় তাহলে তোমরা ধৈর্য ধারণ করবে, হাত্তা তালকাউনি আলাল হাউদ, হাউদে কাউসারে আমার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। তো এটা আপনি কখন ভুলে গেলেন? কে আপনাকে এটা ভুলাই দিল? ওই জুল খুয়াইসিরা এর অনুসারীরা আপনাকে এটা ভুলিয়ে দিয়েছে, আমাকে এটা ভুলিয়ে দিয়েছে। এ ধরনের অবস্থা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সালাত পর্যন্ত বিনষ্ট করবে। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সুনান আবু দাউদের হাদিসের মধ্যে যে সালাতের সময় শেষ করার পর আদায় করা হবে।
তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তারপরে তাদের সাথে সালাত আদায় করবে, পরে নিজেরা সালাত আদায় করে নিয়ে সময় মতো সালাত আদায় করে নিয়ে তারপরে তাদের সাথে সালাত আদায় করবে। কই আপনার তো বললো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালাতুত তাকফির নিয়ে, বলে এটা হাতিয়ার দিলাম তোমাকে শিখাই দিলাম, তুমি এটা নিয়ে যাবে, এটা নিয়ে গিয়ে তুমি তারপর তাদেরকে আঘাত হানবে। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি। তাই আমরা এই এজেন্ডা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাইনি। এই এজেন্ডা ওই যুল খুয়াইসিরাই সর্বপ্রথম ইসলামের মধ্যে তৈরি করেছে, তারই অনুসারীরা তৈরি করেছে এবং তারাই মূলত আমাদেরকে দিয়েছে। তাদের সবচেয়ে বড় বুজুর্গ শয়তান লাআনাতুল্লাহি আলাইহি এটার প্রচারের দায়িত্ব নিয়ে আমাদের মাঝে আসছে, ফলে এই কাজটি তারা করে যাচ্ছেন। আপনি আশ্চর্য হবেন, তাদের এই যে মিশন, এই মিশনের সারা পৃথিবী আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখুন, এখানে কোনো ধরনের সহি চিন্তাধারার এবং মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো ধরনের আলেমের অস্তিত্ব খুঁজে পাবেন না, একজন দেখাতে পারবেন। এটাই প্রমাণ করে যে মূলত কোনো আলেমদের মাধ্যমে তারা পরিচালিত হচ্ছে না, মূলত তাদের মন গড়া ওই শয়তানের অনুসারী একদল লোক মাধ্যমে তারা পরিচালিত হচ্ছে। কোনো আলেম, কোনো সহি চিন্তাধারার আলেমের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। পৃথিবীর কোনো ভূখণ্ডে আছে আমি দেখি নেই, যতটুকু আমার জ্ঞান রয়েছে, যতটুকু আমি এই বিষয় সম্পর্কে জানি। এটাও একটা প্রমাণ করতেছে যে মূলত তাদের সাথে আলেম কারা, তাদের সাথে কোনো আলেম নেই। যদি এটা মানহাজ হতো, ইসলামের দৃষ্টিভঙ্গি হতো, তাহলে অবশ্যই তাদের সাথে আলেমদের অবস্থান থাকতো, ঠিক না? আলেমদের অবস্থান না থাকার কথাই হচ্ছে স্পষ্ট যে এটা ইসলামী চিন্তাধারার সাথে জড়িত না, ইসলামী চিন্তাধারার সাথে জড়িত না। সুতরাং তাদেরকে কে এজেন্ডা দিয়েছে? আলেমরা তো দেয়নি। তা আলেমরা ছাড়া যদি ইসলামের কোনো এজেন্ডা কেউ দিয়ে থাকে, তাহলে সেটা বুজুর্গ শয়তান ছাড়া আর কারো পক্ষে সম্ভব কিনা? কোনো সন্তান নেই, শয়তান ছাড়া আর কেউ করে নেই, শয়তান ছাড়া আর কেউ করে, এমনকি বদভ্রষ্ট আলেমরা পর্যন্ত নেই। এর মধ্যে অধিকাংশই নিজেদেরকে ইসলামের নামে পরিচয় দিচ্ছে, আলেম হিসেবে পরিচয় দিচ্ছে। তাদের একজনও আলেম কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কারণ আব্দুল্লাহ ইবনে সাবায়ের অনুসারী যারা আছে তারাও ইসলামের মধ্যে ঢুকে গিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি নাম শুনেছেন না? তারাও ইসলামের মধ্যে কি করেছে? ঢুকে গিয়েছে। ফলে আব্দুল্লাহ ইবনে সাবায়ের অনুসারী যারা আছে তারাও ইসলামের মধ্যে ঢুকে যাওয়ার কারণে বাস্তব কথা হচ্ছে এই যে সালাহউদ্দিন আইয়ুবী এর সময় মিশরের বিভিন্ন বড় বড় মসজিদের খতিব পাওয়া যেত, এরা মূলত খ্রিস্টান ছিল। পরবর্তী তাহকিক করে দেখলেন যে সালাহউদ্দিন আইয়ুবী দেখতে পেলেন যে কি দুশমন চিহ্নিত করা যাচ্ছে না, এত প্রচেষ্টার পরেও দুশমনের ষড়যন্ত্র থেকে বাঁচার কোনো পথ পাওয়া যাচ্ছে না। ষড়যন্ত্র কোত্থেকে এত ষড়যন্ত্র, মানে এত গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তখন প্রমাণিত হলো, প্রমাণ পাওয়া গেল যে মানে মসজিদের ইমাম এবং খতিব তারাই মূলত এই ষড়যন্ত্রগুলো করতেছে এবং এরা অধিকাংশই হচ্ছে খ্রিস্টান। সুতরাং আপনি যাদেরকে নিয়োগ দিয়েছেন, শয়তান যাদেরকে নিয়োগ দিয়েছে, এই সমস্ত আলেম দিয়ে ইসলাম চলে না। কারণ ইসলাম আলেমদের পরিচয় রয়েছে। বাংলাদেশে কারা আলেম, কারা সহি চিন্তাধারা অনুসরণ করে থাকে, তাদের পরিচয় আছে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে সহি চিন্তাধারার অধিকারী আলেমদের পরিচয় আছে। তাদের এই গ্রুপের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটাই প্রমাণ করে মূলত এদের সাথে আলেমদের কোনো সম্পর্ক নেই, এজেন্ডার সাথে আলেমদের কোনো সম্পর্ক নেই। এরা নিজেদের তৈরি করা এজেন্ডা নিয়ে কাজ করছে। আসুন, এতক্ষণ পর্যন্ত সময় কি শেষ কিনা? আরো আছে? এতক্ষণ পর্যন্ত আমরা ওই তাদের এই টার্গেট কেন, কে তাদেরকে এই টার্গেট দিল, এই বিষয় সম্পর্কে কিছু কথা বললাম। এবার আসেন আমরা তাদের কিছু পরিচয়, পুরা পরিচয় দূরে ধরার এটি আরেকটি আলোচনা, দীর্ঘ আলোচনা। কিছু পরিচয় অন্তপক্ষে তাদের আপনাদের কাছে দিই,
দিলে যেটা হবে সেটা হচ্ছে এই, আপনারা বুঝতে পারবেন যে আসলে এরা যাদের কথা বলা হচ্ছে এদের সাথে আপনি বুঝতে মিলাতে সহজ হবে। এই জন্য এদের কিছু পরিচয় আমরা তুলে ধরি। এদের পরিচয়ও আপনি কথা মনে করেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মত যাতে করে হকের উপর জাহিরিন আলাল হক, হকের উপর বিজয় থাকতে পারে, কিয়ামত পর্যন্ত এর উপর নিজেদেরকে অবিচল রাখতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে গেছেন। ফলে তাদেরও একটা পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এদের পরিচয়টি, প্রথম পরিচয়টি সহিহ বুখারীর মধ্যে এসেছে। হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম। হুদাসাউল আসনান, বয়স তাদের কম, বয়সের দিক থেকে ছোট, বয়স কম। মানুষের জ্ঞান পরিপক্ক হওয়ার জন্য যে বয়সের প্রয়োজন আছে সেই বয়সে উত্তীর্ণ হতে পারেনি। একবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে যদি না মিলাতে পারেন তাহলে আপনি সত্যিকার মানে বিষয়টি বুঝতেও পারেননি। হুবহু মিলে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন হুদাসাউল আসনান, এর ব্যাখ্যার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল মুসলিমের শারহের মধ্যে বলেন হুদাসাউল আসনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে বয়সের কমতি যতদিন পর্যন্ত মানুষের থাকে ততদিন পর্যন্ত মানুষ সত্যিকার বিবেচনা, হক বিবেচনা করার সেই উপলব্ধি তাদের মধ্যে জাগ্রত হয় না। ফলে খুব সহজেই তাদেরকে কনভিন্স করা যায়, সহজেই তাদেরকে মিসগাইড করা যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়েছেন হুদাসাউল আসনান। এতটুকুই যথেষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুদাসাউল আসনান বলেছেন না, আরো পরিচয় দিচ্ছেন সুফাহাউল আহলাম, বুদ্ধির দিক থেকে নির্বোধের মতো। নির্বোধ না হলে কোনো ব্যক্তি কি নিজে অপ্রয়োজনীয়, একজন বলছে আপনি জান্নাতে চলে যাবেন আর এমনিই আপনি নিজে ধ্বংস করে দিলেন, নির্বোধ কোনো সন্দেহ নেই। নির্বোধের কাজ এটা বুঝে যাচ্ছে, হাদিসের বক্তব্যের সাথে সরাসরি মিলে যাচ্ছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টেক্সটে বলেছেন সে হুবহু মিলে যাচ্ছে, সেটাই বাস্তব। কারণ বুঝ বিবেচনার সাথে এদের কোনো কর্মকাণ্ডের সাথে কোনো ধরনের মিল নেই। কারণ আপনি মাসআলাতুত তাকফীর নেবেন, আমি বলেছি আপনাকে, মানে আগুন নেবেন, এবং এই আগুন নিয়ে আপনি তো নিজেই পরিচয় হয়ে যাবেন। নির্বোধের মতো আপনি কেন এই আগুন গায়ের মধ্যে মানে লাগাচ্ছেন, নিজের গায়ে নিজে কেন এই আগুন নিয়ে আসতেছেন? এটাই মূলত নির্বোধের কাজ। কারণ এই মাসআলাটি কঠিন মাসআলা, এই মাসআলা আপনার মাসআলা নয়, আপনার কাজ নয়, কিন্তু আপনি জোর করে নিজের উপর নিয়ে সেটাকে নিজের মধ্যে ঢুকিয়েছেন। 2 নম্বর, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে। এটা সহিহ বুখারী হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, আরও একাধিক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, সুনানের প্রায় সব কটি কিতাবের মধ্যে একটি ছাড়া। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওথান। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারকদেরকে তারা ছেড়ে দিবে, মুশরিকদেরকে ছেড়ে দিবে। মুশরিকদেরকে হত্যা করবে না, হত্যার কাজ হচ্ছে তাদের মুসলিমদেরকে হত্যা করবে। সুবহানাল্লাহ, মুসলিম দেশগুলোর মধ্যে হচ্ছে, মুশরিক দেশগুলো যারা আছে সবগুলি নিরাপদে আছে, হত্যা করতেছে মুসলমানদেরকে। আপনি আশ্চর্য হবেন, আর অমুসলিম হলে তারা মানে বেঁচে যাচ্ছে। কেমন কথা! আজকে এই মাসআলাতুত তাকফীরকে সামনে রেখে আমার বন্ধুগণ, সারা পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিমকে হত্যা করা হয়েছে একটা যুদ্ধেও এতজন মুসলিম নিহত হয়নি। প্রতিদিন মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে অন্যায়ভাবে, মুসলমানদেরকে হত্যা করতেছে। তাদের যদি এতই ক্ষমতা হয়ে যেত, এতই শক্তি হয়ে যেত, যুদ্ধের জন্য অমুসলিমদের তো বহু দেশ রয়েছে, মুসলমানদের দুশমনদের বহু স্থাপনা, বহু রাষ্ট্র রয়েছে, কিন্তু সেখানে তো তাদের কোনো কাজ নেই, তাদের কোনো চিন্তাও নেই। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসের মধ্যে যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের সাথে
একেবারেই হুবহু মিলে যাচ্ছে, হুবহু একই জিনিস। মানে আপনাদের কনসার্ন হচ্ছে মুসলিমরা, মুসলিম উম্মার ক্ষতি সাধন করা, মুসলমানদেরকে বিপর্যস্ত করা, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। 3 নম্বর আরেকটি পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহসিনুনাল কাওলা আউল কিলা ওয়া ইউসিউনাল ফি'লা। ইউহসিনুনাল কিল, কথা বলবে খুব সুন্দর। সুবহানাল্লাহ। আমার কাছে একজন এসে বলতে, সাইফুল্লাহ ভাই, অমুকের বক্তব্য যদি আপনি শুনতেন, কি ধরনের হৃদয় আগ্রহ করে। তা আমি বললাম যে আমি এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বাকিয়াতুস সালাফ যাকে বলা হতো, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহর বক্তব্য শুনেছি, আর অমুকের বক্তব্য শুনে আমার দরকার নেই। হৃদয় আগ্রহ, হৃদয়ের মধ্যে কি ধরনের ইয়ে তৈরি করতো। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, ইউহসিনুনাল কিলা ওয়া ইউসিউনাল ফি'ল, কাজ পুরাটাই উল্টা, ভুল কাজ করবে, কথা খুব সুন্দর, কথার মাধ্যমেই শুধুমাত্র মানুষদেরকে বিভ্রান্ত করছে, কাজ পুরাটাই উল্টা, কাজের সাথে কথার মিল থাকবে না। যেমনি ভাবে কথার মাধ্যমে মানুষদেরকে প্রতারিত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরেকটি রিওয়ায়াতের মধ্যে, এই রিওয়ায়াতের মধ্যে, এটা সহিহ বুখারী কিছু অংশ, আরেকটি অংশ সুনান মুসনাদ আহমদের থেকে নেওয়া হয়েছে, ইয়াতাকাল্লামুনা বিকালিমাতিল হক, একেবারেই হক কালিমা বলবে, হক কথাগুলো বলবে, হক। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বিপাকে পড়ে গেলেন, এর চেয়ে হক তো আর নেই। কোরআনে কারীম খুলে এভাবে বলতেছে যে এই কোরআন হচ্ছে আলী তোমার মাঝে আর আমাদের মাঝে ফয়সালাকারী। কি উত্তর দিবেন? সম্ভব না, বিপাকে পড়ে গিয়েছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা কি আল্লাহর কালাম নয়? হুকুম তো একমাত্র আল্লাহর জন্য। সুতরাং তুমি যে সালিশের ব্যবস্থা করেছো, এটা সবচেয়ে বড় কুফরি, এর মাধ্যমে তুমি কাফের হয়ে গিয়েছো, নাউযুবিল্লাহি মিন যালিক। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উত্তর কি দিবেন? ইয়াতাকাল্লামুনা বিকালিমাতিল হক, একেবারে হক কথাই বলবে, কথার মধ্যে হক আছে, কিন্তু ওই কথার অর্থের মধ্যে ভুল আছে। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা ঠিকই, হক বলেছ, কথাটা হক বলেছ ঠিকই, কিন্তু উরিদা বিহাল বাতিল, এর মাধ্যমে উদ্দেশ্য খারাপ করেছ। কথাটা হক হলেও উদ্দেশ্য খারাপ, তিনি বুঝতে পেরেছেন। ফলে অন্য রিওয়ায়াত, এটা বুখারী রিওয়ায়াত, এটা বুখারীর মধ্যে এসেছে, ওয়ায়াকুলুনা মিন কাউলি খাইরিল বারিয়্যা, তারা বলবে মিন কাউলি খাইরিল বারিয়্যা, এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষের কথা থেকে বলবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইবনে হাজার বর্ণনা করেন, তিনি বলেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দলিল দিবে, অথবা তারা এমন ভাবে বলবে মনে হচ্ছে যেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এভাবে মানুষের কাছে বলবে, এভাবে উপস্থাপন করবে, মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষকে জিনিসটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য ঠিক যেভাবে উপস্থাপন করা দরকার, যেভাবে বলা দরকার, ঠিক সেভাবেই মানুষের কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করবে। এটি তাদের আরেকটি পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি একটু মিলান, বাস্তবের সাথে মিলালে আপনি দেখতে পাবেন সুবহানাল্লাহ, যে কথাগুলো বলছে, যা বলছে, প্রত্যেকটা কথার মধ্যে মূলত আপনি দেখতে পাবেন যে মনে হচ্ছে যেন খুব ভালো কথাই তো বলছে, দোষ তো আপনি খুঁজে পাবেন না, কোথাও তো কোনো সমস্যা দেখতে পাবেন না, বরং সমস্যা দেখতে পাবেন আপনি মানে সহিহ যিনি কথা বলতেছেন তার মধ্যে সমস্যা দেখতে পাবেন। আর সাইফুল্লাহ ভাই,
না আপনি এত দুর্বল হয়ে গেলেন কেন? আপনি জিহাদ এর সম্পর্কে আমাদেরকে কিছু না বলে মানে আপনি বারবার এগুলো কি বলতেছেন? আপনি আমাদেরকে বলেন যে আপনি জিহাদে নেমে যাই, জিহাদের কথা ঘোষণা করে দিন, কিন্তু আপনি এটা বলতেছেন না কিছু। আপনি দুর্বল হয়ে গেছেন। ব্যাপারটা এমন নয়, এটা দুর্বলতার সাথে সম্পৃক্ত বিষয় নয়, ইসলামের মানহাজের সাথে, ইসলামের কর্মনীতির সাথে সম্পৃক্ত বিষয়। এই কর্মনীতি সম্পর্কে সত্যিকার জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমরা মানে সহিভাবে পথভ্রষ্ট হয়ে যাব। পথভ্রষ্ট হওয়ার ব্যাপারে আর অনিশ্চয়তা নেই, একেবারে নিশ্চিতভাবে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আসেন 4 নম্বর পয়েন্টটা বলি। 4 নম্বর তাদের পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দীর্ঘ আলোচনা রয়েছে, এটা শেষ না? আচ্ছা ঠিক আছে। ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাবিজু তারাকিয়াহুম, কোরআন তারা পড়বে কিন্তু কোরআন তাদের এই যে তারাকি হুলকুম রয়েছে, কণ্ঠনালী রয়েছে, নিচে যাবে না। কোরআনকে শুধুমাত্র মৌখিকভাবে গ্রহণ করবে, এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে কোরআনের উপলব্ধি তাদের অন্তরের মধ্যে ঢুকবে না, কোরআনের উপলব্ধি তাদের অন্তরের মধ্যে ঢুকবে না। ফলে কোরআনের ওই শুধুমাত্র শব্দ দিয়েই মানুষদেরকে পথভ্রষ্ট করবে। ফাকতুলুল মুশরিকিনা হাইযু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করো। আরে আগে তো আপনি কোরআনের মুশরিকদেরকে হত্যা করার যে আল্লাহ তাআলা বলেছেন সেটা জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে যেখানে যেখানে পেয়েছেন হত্যা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর ইবনে সুহাইল আসলেন হুদায়বিয়ার সময়, ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে হত্যা করে ফেলছেন সাথে সাথে? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিলেন, বলে যে তাদের সাথে চুক্তি করে নিন। তাহলে আপনি কি মনে করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ বলছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো কর্মনীতি বলছিল? সম্মানিত হাজিরিন, আসলে আজান হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সুযোগ থাকে পরবর্তী সময় এ বিষয়ে কন্টিনিউ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আজান শুরু হচ্ছে মনে হয়, প্রশ্ন তো দিব, আজান তো হচ্ছে, দিব না? আমাদের দেশের বেশিরভাগ হানাফি আলেম বলে থাকেন, কোনো মুসলিম ব্যক্তি যদি 4 মাযহাবের কোনো একটি নির্দিষ্ট ইমামের অনুসরণ না করে, তাহলে সে নিজের ইচ্ছা মতো বা নফসের খায়েশ মতো দিন মানবে। এই মন্তব্য কতটুকু যুক্তিসঙ্গত? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না যেটা যুক্তিসঙ্গত হতে পারে। কারণ আপনি 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব যদি না মানেন, কোরআন হাদিস মানেন, তাহলে আপনি নফসের অনুসরণ করবেন কেন? নফসের অনুসারী হলে নফসের এটাকে না, এই মাযহাব বাদ দিয়ে আপনি যদি নফসের অনুসারী হন তাহলে আপনি নফসের অনুসরণ করলেন। কিন্তু যদি আপনি কোরআন এবং হাদিসের অনুসরণ করেন তাহলে আপনি নফসের অনুসারী হবেন কেন? প্রশ্নই আসে না। এটি ফালতু কথা, একেবারেই মানে ভিত্তিহীন বক্তব্য। কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসরণ করলেই মূলত আপনি ইসলামের অনুসরণ করলেন। সেক্ষেত্রে যদি কোনো মাযহাবের বক্তব্য আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য হয়, সেটা গ্রহণ করতে পারেন। কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে মাযহাবের বক্তব্য অনুসরণ করলে আপনি সবচেয়ে বড় নফসের অনুসারী হলেন। ভুল কথা। প্রশ্ন, শরীয়তের বিধিবিধান সঠিকভাবে জানার জন্য মুজতাহিদের ইজতিহাদি মাসালা অনুসরণ করার বিধান কি? প্রশ্ন অস্পষ্ট, আমি বুঝতে পারিনি। প্রশ্ন, একই বিষয়ে বিভিন্ন মুজতাহিদগণ ভিন্ন ভিন্ন মাসালা নিয়েছেন, সেক্ষেত্রে মাসালা গ্রহণের সঠিক পদ্ধতি কি হবে? সঠিক পদ্ধতি একটাই, কোরআন এবং হাদিসের যদি আপনার কাছে জ্ঞান থাকে তাহলে আপনি যেটা সহিহ বক্তব্য রয়েছে, সহিহ দলিল ভিত্তিক যে বক্তব্য, সেটাকে আপনি গ্রহণ করবেন। ইজতিহাদি মাসালা কাকে বলে এটি আমরা আলোচনা করে ফেলেছি। আপনি এই জন্য বলেছি এটা কোনো প্রাইমারি স্টেজে আলোচনা নয়। ইজতিহাদি মাসআলা, কোন কোন মাসআলার মধ্যে ইজতিহাদ জায়েজ, কোন কোন মাসআলার মধ্যে ইজতিহাদ বৈধ নয়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। যারা আগের ক্যাসেট আছে সেগুলো জেনে নেবেন। জি, আমার প্রায় মাসিক 20-25 দিন ধরে হয়। প্রথম 10 থেকে 7 দিন অল্প পরিমাণে এবং শেষে 10-12 দিন বেশি পরিমাণে হয়। এখন আমার প্রশ্ন, সেই 10-12 দিন মাসিক বেশি হয়, সেই সময়টা আমি মাসিক হিসেবে ধরি আর বাকি সময়টুকু নামাজ রোজা? হ্যাঁ, আপনি যদি নিশ্চিত হন তাহলে ওই সময়টুকু আপনি মাসিক হিসেবে ধরতে পারেন এবং বাকি সময়টুকু আপনি সালাত আদায় করবেন। তবে প্রত্যেক সালাতের জন্য উযু করতে হবে।
সলাতের সময় মেয়েদের কি পায়ের পাতা ডেকে সালাত পড়তে হবে? হ্যাঁ, পায়ের উপরের পাতা বলতে কি বুঝাচ্ছেন? ভুল মনে হয়, পাতা না, উপরটা পায়ের পাতা বলে না, পায়ের পাতা হচ্ছে ফুট, যেটা নিচের অংশ, এটাকে বলা হয় থেকে ফুট, উপরের অংশটাকে ফুট বলা হয় না, উপরটা হচ্ছে হ্যাঁ মানে পায়ের পাতা নয়, এটা হলো পায়ের উপরি ভাগ, উপরি অংশ যেটা, এটা ডেকে রাখা ওলামায়ে কেরামের মতে এবং হাদিসের ভাষ্য অনুযায়ী ডেকে রাখা মানে বাধ্যতামূলক বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যাচ্ছে এটা ডেকে রাখবে। কিন্তু আপনি যদি লম্বা গাউন পরেন তাহলে এটা ডেকে রাখতে পারেন। পায়ের পাতা কি সতর ডাকার? না, এটি সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এ মাসালার মধ্যে দ্বিমত রয়েছে। গাড়ি বা বাসে থাকলে এবং একই সময় সালাতের ওয়াক্ত হয়ে গেলে মহিলারা কিভাবে সালাত আদায় করবে? এক্ষেত্রে পশ্চিম দিক নির্ণয় কিভাবে সম্ভব? যদি বাধ্যতামূলক হয়ে থাকে যে সালাত ডিলে করতে পারছেন না, যেমন ফজরের সালাত, তাহলে আপনি যে অবস্থা আসেন সেই অবস্থায় সালাত আদায় করতে পারবেন। আর যদি এমন সালাত হয়ে থাকে যেটা ডিলে করতে পারবেন, যেমন মাগরিব অথবা এশাকে আপনি একেবারে এশার শেষ ওয়াক্ত পর্যন্ত ডিলে করতে পারেন, তাহলে আপনি গন্তব্যে গিয়ে অথবা নিজের মানে বাসস্থানে গিয়ে আপনি সালাত আদায় করবেন, মানে আপনি এটাকে ডিলে করবেন। আর যদি এমন হয় যে আপনি সফর শুরু করেছেন কিন্তু আপনি প্রথম ওয়াক্তে সফর শুরু করেছেন, তাহলে আপনার জন্য উচিত হবে আপনি হিসাব করে, মানে যেমন জোহর এবং আসর, জোহর শুরু করে দিয়ে জোহরের সালাত পড়ে তারপরে নেবেন। কারণ ইসলাম দিনের মধ্যে ইউসুর সহজ, খুব সহজ করে দিয়েছে। কিন্তু যদি কোনো কারণে আপনি দেখেন যে না আপনার আর সময় নেই, তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনি সালাত আদায় করতে পারবেন। আমার হাজব্যান্ড মসজিদে সালাত পড়েন, কিন্তু যদি কখনো রাস্তায় অথবা অফিসের কাজে দেরি হয়ে যায় তখন আমি হাজব্যান্ডের সাথে সালাত পড়ার জন্য অপেক্ষা করি। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, মহিলাদের কি আউয়াল ওয়াক্তেই সালাত পড়া উত্তম নাকি হাজব্যান্ডের জন্য অপেক্ষা করে সালাত? আউয়াল ওয়াক্তে সালাত পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন এটি কোনো সন্দেহ নেই, এটি উত্তম বিষয়। কিন্তু এটি যদি এমন হয় যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি তাহলে জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং তার জন্য সদকা করতে পারবেন, তাহলে এটা আপনার জন্য উত্তম হবে, যেহেতু এখানে আপনি তাকে সদকাও করতে পেরেছেন। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা হিসেবে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। কাফিরকে কাফির মনে না করা ঈমান বিনষ্টকারী, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ তাআলা। কাফিরকে কাফির মনে না করা এর অর্থ কী? বাড়ির কাছে মসজিদ থাকলে ইচ্ছাকৃতভাবে পরে সালাত আদায় করলে সালাত হবে কি? সালাত হবে না, কারণ আপনি যে সালাত আদায় করেছেন ওজর যদি না থাকে তাহলে আপনার এই সালাত গ্রহণযোগ্য হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট নিষেধ করেছেন। কোনো দেশে যদি ইসলামের আইন দ্বারা পরিচালিত না হয় এবং সে দেশের কোনো মুসলমান যদি স্বঘোষিত নাস্তিক হয়, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গালি দেয়, অপমান করে, তাহলে সে দেশে আমাদের করণীয় কি? করণীয় কিছুই নেই, আপনার করণীয় কিছুই নেই। নাস্তিকের করণীয় আপনার কি রয়েছে? কিছুই আপনি করতে পারবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা নাস্তিককে হেদায়েত দান করে, হেদায়েতের জন্য দোয়া করুন বেশি বেশি। ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সরকার লিপ্ত থাকলে বা সমর্থন করলে তা কিভাবে প্রতিবাদ করব? প্রতিবাদের ভাষা ইসলামের মধ্যে রয়েছে, কিভাবে প্রতিবাদ করবেন সেটা ইসলাম বলে দিয়েছে। কিন্তু যদি আপনি প্রতিবাদ করার মতো ক্ষমতা থাকে সেই স্টাইলে প্রতিবাদ করবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসা শরিয়ার মধ্যে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন যে কীভাবে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদের পদ্ধতি কী হবে। মানে প্রতিবাদের পদ্ধতি আপনার সাধ্যের সাথে সম্পৃক্ত বিষয়। যদি দেখেন যে আপনি প্রতিবাদ চুপ করে থাকা ছাড়া আপনার আর কোনো প্রতিবাদ নেই, তাহলে আপনি চুপ করেই প্রতিবাদ করবেন। বুঝতে পেরেছেন কিনা? চুপ করেই ঘৃণা করবেন, অন্যায়কে অন্যায় হিসেবে ঘৃণা করবেন, এছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনার সেখানে প্রতিবাদের ভাষা কি হবে ইসলাম সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছে, পদ্ধতি কী হবে স্পষ্ট করে দিয়েছে। সুতরাং প্রতিবাদ করতে গিয়ে যদি বড় ধরনের বিপর্যয় তৈরি করে থাকেন তাহলে এটা প্রতিবাদ নয়, বরং ইসলামের ক্ষতি করলেন। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানে ইনকারুল মুনকার, মুনকারের প্রতিবাদ করার জন্য মৌলিক শর্ত হচ্ছে আল্লা ইয়াকুনা ইনকারুল মুনকারি মুনকারান আখার। ইনকারুল মুনকারটা আরেকটা মুনকারে পরিণত যাতে না হয় সেটা কিন্তু সবচেয়ে বড় শর্ত, খেয়াল রাখতে হবে।
মানে ইনকার করতে গিয়ে যদি মুনকার করে ফেলেন তাহলে সবচেয়ে বড় ভুল করলেন। এজন্য এটা মানে আপনার রিপাবলিকানের মাসালা নয়, এটা হচ্ছে সুনির্দিষ্ট ব্যক্তিদের মাসালা, যারা এই বিষয়টা বুঝবে যে কোনটা মুনকার নয়, কোনটা মাসলাহাত কোনটা মাসলাহাত নয়, কোনটা মাফসাদা কোনটা মাফসাদা নয়। এটা আপনি মনে করেন না যে এমনি এইভাবেই সবাই যার মতোই। আমি আগে বলেছি আপনারা তাহলে আমাদের আলোচনা বুঝতে পারেন না, ইজতিহাদি মাসালা, ইজতিহাদ করে আপনি মানে সিদ্ধান্ত নিয়ে নিলেন না। এটা সিদ্ধান্ত নিতে হলে আপনি ইজতিহাদের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন না, আপনি সত্যিকার আহলে ইলম আপনাকে জিজ্ঞেস করবেন যে এটা কি করতে পারি আমি এখন। যেন অল্প আগে একটা মাসালার মধ্যে বলেছি যে আপনি ধৈর্য ধারণ করবেন, কেন বলছি, যেখানে এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এই জন্য আমি ধৈর্য ধারণ করার কথা বলেছি, কিন্তু আরেকখানে হয়তো আমি আরেকভাবে বলবো, এটা এই জন্য সেটা আরেকটি ভিন্ন জ্ঞান, সেটা জানতে হবে। এই জন্য আপনি সিদ্ধান্ত নিলে চলবে না। কিয়ামতের আগ পর্যন্ত একটি দল আল্লাহর পথে জিহাদ করবে এবং আল্লাহ পছন্দ করেন, হ্যাঁ কিয়ামত আগ পর্যন্ত একটি তাইফা থাকবে যাহিরিন আলাল হক, সত্যের উপর বিজয় থাকবে। এর অর্থ এই নয় যে মানে 24 ঘন্টা তারা জিহাদ করতে থাকবে, এটা একটা ভুল বক্তব্য। মানে তারা জিহাদ করবেন, জিহাদের উপর প্রতিষ্ঠিত থাকবেন, কিন্তু 24 ঘন্টা জিহাদ হতে পারে যে 100 বছর জিহাদ থাকবে না, কিন্তু জিহাদের বক্তব্য তারা দিবেন। আর জিহাদের অর্থ এই নয় যে মানে শুধুমাত্র লড়াই করা। জিহাদ শব্দটা ইসলামের মধ্যে মানে মৌলিক অর্থ বহন করে, সেটা হচ্ছে ইসলামের মৌলিক কাজ হচ্ছে দাওয়াতের কাজ করা। কারণ জিহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, যারা আমাদের ক্ষেত্রে মানে আল্লাহর ক্ষেত্রে জিহাদ করবে। আল্লাহর ক্ষেত্রে কি জিহাদ করবে? মানে আল্লাহর সাথে জিহাদ করবে মানে আল্লাহর সাথে অস্ত্র ধারণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো, হুকুমগুলো আদায় করার জন্য চেষ্টা করা, এটা সবচেয়ে বড় জিহাদ। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই কাজটা করলে তাদেরকে যে পুরস্কার দেব, সেই পুরস্কার হচ্ছে যে আমরা আমাদের যে পথগুলো আছে সেগুলো তাদেরকে দেখিয়ে দেব। সূরা ফুরকান 43 নম্বর আয়াত, সূরা আল জাসিয়া আয়াতে নিজের প্রবৃত্তি অনুসরণ করাকে শিরক বলল। এখানে নিজের প্রবৃত্তি বলতে কি বোঝানো? প্রবৃত্তি সম্পর্কে আমরা এখানে মনে আলোচনা করেছি। প্রবৃত্তি বলতে বোঝায় কোরআন এবং হাদিসের অনুসরণ বাদ দিয়ে, সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা বাদ দিয়ে মূলত ব্যক্তি নিজের মন গড়া চিন্তাধারার অনুসরণ করা, এটি ইসলামে হারাম। ঝাড়ফুঁক কি? একটি হাদিসে ঝাড়ফুঁক, তাবিজ, জাদু টোনাকে শিরক বলেছে। হ্যাঁ, ঝাড়ফুঁক মানে ঝাড়ফুঁক তো বুঝেন না, এরকম কেউ থাকার কথা না। ঝাড়ফুঁক হচ্ছে রুকিয়া, যেটি মানে আপনি ফু দিলেন, এটি। এই ঝাড়ফুঁক ইসলামী শরীয়তের মধ্যে এক প্রকারের ঝাড়ফুঁককে বৈধ করেছেন, মা লাম তাকুন শিরকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যেটার মধ্যে শিরক নাই সেটা জায়েজ। আর বাকি সকল প্রকার ঝাড়ফুঁক, সকল প্রকার তাবিজ, জাদুটোনা ইসলামে হারাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে শিরক বলেছেন। শেষ, আমি সময় নেই। মুসলিমদের ভূখণ্ড বিধর্মীদের দ্বারা আক্রান্ত হওয়ার পর সেখানে একদল মুজাহিদ দাঁড়িয়ে গেলে তাদের ক্ষেত্রে সাধারণ মুসলিমদের করণীয় কি? একদল মুজাহিদ দাঁড়িয়ে গেলেই জিহাদ বলা হবে না। দাঁড়িয়ে গিয়েছে কিসের ভিত্তিতে, কোন অথরিটির ভিত্তিতে, সেটা ইসলাম বিবেচনা করবে। বুঝতে পেরেছেন কিনা? মানে একদল লোক এখানে দাঁড়িয়ে গেলাম, আমরা সবাই আপনাদেরকে বললাম যে আসেন সবাইকে আমি ওখান থেকে কিছু দাও, এখান থেকে কিছু বটি কিছু দিলাম হাতের মধ্যে, আপনি দাঁড়িয়ে যান। কিসের ভিত্তিতে? আমি কে? বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা জিহাদ হবে না। জিহাদ হতে হলে সেই অথরিটি লাগতে হবে। কারণ সেই অথরিটিটাকে, যদি সেখানে কোনো অথরিটি থাকে তাহলে এটি ইসলামের মধ্যে জিহাদ হবে। অন্যথায় সাধারণ মুসলিম এই ফিতনা থেকে নিজেদেরকে সম্পূর্ণ গুটিয়ে রাখবে, মুক্ত রাখবে। আল্লাহু আ'লাম। হ্যাঁ, আক্রমণ করলেও আক্রমণ প্রতিরোধ করার মতো ক্ষমতা নেই তাদের কাছে। চারজন দাঁড়িয়ে যাবে কিসের ভিত্তিতে? কোন অবস্থাতেই তারা মানে দাঁড়ানোর কোনো, তাদের দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, আর কিছুই না, অতিরিক্ত কিছুই না। তাদের তো সেখানে কোনো ধরনের সামর্থ্য নেই এবং তাদের কোনো অথরিটি নেই। এতে মুসলিমদের রক্ত প্রবাহিত হবে। মূলত এর মাধ্যমে জিহাদের যে মাসলাহাত রয়েছে সেই মাসলাহাত কিয়ামত পর্যন্ত তাহকিক হবে না। তাই আজকে আফগানিস্তানে আজকের দিন পর্যন্ত জিহাদের মাসলাহাত তাহকিক হয় নাই। এটি দীর্ঘ আলোচনা, আমার মনে হয় একবার আমরা এই বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।